আজ গণিতের প্রথম ক্লাস, সেই হিসেবে কোন চ্যাপ্টার দিয়ে শুরু করা যায় আপনারা বলেন, আপনাদের মতামত চাচ্ছি। দুইটা উপায় আছে, একটা হচ্ছে সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করা যায়, আর একটা উপায় হচ্ছে কঠিন এমন একটা চ্যাপ্টার দিয়ে শুরু করা যায় যেটা পড়তে গণিতের অন্য বেসিক চ্যাপ্টার লাগে না। গণিতের বেসিক চ্যাপ্টার কি কি? গণিতের বেসিক চ্যাপ্টার হচ্ছে লসাগু এবং গসাগু করা, সূচক ও লগারিদম মানে সূচকের কাজ করা, সমীকরণ সমাধান, এগুলো হচ্ছে গণিতের বেসিক। কিন্তু আমি এমন একটি চ্যাপ্টার করাতে চাই যা একটু নতুন আপনাদের কাছে, বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য একেবারেই নতুন, এবং এই চ্যাপ্টারটির নাম শুনলে আপনারা সারা জীবন ভয় পেয়ে আসছেন। কিন্তু আমি দেখাতে চাই যে চ্যাপ্টারটি আসলে কঠিন না এবং কত সহজ। যে জিনিস আপনারা ভয়ে কখনো টাচ করেননি, হয়তো দুইটা বিসিএস দিয়েছেন কিন্তু ভয়ে টাচই করেননি, আজকে আমি সেই একটা চ্যাপ্টার পড়াতে চাই এবং আপনারা যে ক্লাসটা শেষ হওয়ার পরে বলবেন আরে এই জিনিস এত সহজ, এতদিন কোথায় ছিলাম, অন্ধকারে ছিলাম। এমন একটি ক্লাস করাতে চাই, আপনার কি একমত? জি স্যার। জি স্যার। কেউ কি আইডিয়া করে বলতে পারেন স্ক্রিন অফ হয়ে গেছে তো কি ধারণা করতে পারেন চ্যাপ্টারটার নাম কি হতে পারে? বিন্যাস সমাবেশ। রাইট, বিন্যাস সমাবেশ। ইন্টেলিজেন্ট। কে বলেছে? স্যার আমি, জায়েদ। জায়েদ, থ্যাংক ইউ ভেরি মাচ। বিন্যাস সমাবেশ করতে আমার সূচকের কার্য খুব একটা লাগে না, সমীকরণ সমাধান লাগে না, লসাগু কষাগু জানা লাগে না, সংখ্যা নাম্বার থিওরি লাগে না। বিন্যাস সমাবেশ করতে গণিতের কোনো ব্যাকগ্রাউন্ড বেসিক কাজে লাগে না। বিন্যাস সমাবেশের জন্য বিন্যাস সমাবেশের বেসিকই কাজে লাগে। এবং আজ আমি তোমাদেরকে একদম বেসিক দিয়ে শুরু করবো যে জিনিসটা কত সহজ। তো আমরা অনেকে হয়তো বিন্যাস সমাবেশটা করেছি, কোনো না কোনো কোচিং এ করেছি, কিন্তু বেসিক না বুঝে করার কারণে যেটা হয়েছে, আমাদের খুব সাফার করেছি। শুধু সূত্র মুখস্থ করেছি, সূত্র তো খুব সহজ, এনপিআর এনজিআর ফ্যাক্টরিয়াল এন, এগুলো তো খুব সহজ। কিন্তু অঙ্ক যখন আসে, ছোট্ট একটা অঙ্ক, এক লাইনের অঙ্ক, কোনটা যে করব, কোন সূত্রটা যে প্রয়োগ হবে, এটা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ হচ্ছে ওই যে বেসিক দুর্বল, বেসিক শক্ত না, বেসিক নেই। এই জন্য হচ্ছে আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে বেসিক জানা দরকার। আচ্ছা, এখন আমরা শুরু করি আজকে তাহলে বিন্যাস দিয়ে, তাই না? সমাবেশ আরেকদিন করবো। স্যার খুব নয়েজ আসছে। যারা মিউট করেননি কাইন্ডলি একটু মিউট করে দেন। সাইদুল হক, আকাশ, মিউট করেন। একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। অনলাইন ক্লাস যেহেতু কিছু সুবিধাও আছে, সীমাবদ্ধতাও আছে। সুবিধা হচ্ছে ঘরে বসে ক্লাস করা যায়, আর সীমাবদ্ধতা হচ্ছে ওই যে কানেকশন করতে একটু দেরি হয়, প্রশ্ন করতে গেলে আনমিউট করতে হয়, আবার মিউট করতে ভুলে যাই, এগুলো প্রবলেম থাকে, এগুলো মেনে নিয়ে আমাদেরকে ক্লাস করতে হয়। আচ্ছা, স্যার কেউ রেসপন্স করলে আমি ডিসপ্লে দেখতে পাই না, মানে ব্ল্যাকবোর্ড দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কারণ আছে। এটার কারণ হচ্ছে জুমের সিস্টেম, সফটওয়্যারের সিস্টেমটা এমন যে যেই চ্যানেল থেকে সাউন্ড আসবে সেটাকেই তারা স্ক্রিনে শো করবে। এটা থেকে বিরক্ত মানে এটা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে। সেটা হচ্ছে আমার স্ক্রিনটা, আমি যেটা দিয়ে কথা বলছি, মানে হচ্ছে ফ্যাকাল্টি নওশাদ সম্ভবত আমার নামটা, আর আরেকটা হচ্ছে যে অ্যালায়েন্স জব গ্রুপ, এই দুইটা আইডি আছে। তো এটার মধ্যে যেটাতে আমি কথা বলছি ফ্যাকাল্টি নওশাদ, এই ফ্যাকাল্টি নওশাদটাকে আপনারা খুঁজে বের করুন। খুঁজে বের করে ডাবল ক্লিক করে এটাকে পিন করে দিন, পিন মানে ফুল স্ক্রিন করে দিন। তাহলে অন্য কেউ সাউন্ড করলেও আমার স্ক্রিনটা চলে যাবে না, যেটা দিয়ে আমি কথা বলছি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, ভালো আছেন ভাই? অফিসে তো রাত মনে যে থাকা লাগবে জুন মাসে, পরিস্থিতি আপনার কি অবস্থা? খুব প্রেসার যাচ্ছে। আমার কি অবস্থা, আমি ভাই বাইকে পাগলের মতো দৌড়ে আসছি, আইসা কোন রকমের ক্লাস করছি। জুন মাসে মনে হয় সব জায়গায় প্রেসার থাকে না, আপনাদেরও প্রেসার থাকে? হ্যাঁ হ্যাঁ, জুন মাস ক্লোজিং মাস তো বছরের, অর্থ বছরের, এই জন্য প্রেসার থাকে। যাক ভাই, আপনার ক্লাসটা সুন্দরভাবে শুরু হোক। আমাদের গণিত প্রথম ক্লাস হচ্ছে আজকে, আপনার প্রতি শুভকামনা থাকলো। আর আমি বাসায় গিয়ে আবার আপনার লাস্টে আর কতক্ষণ থাকবেন ভাই? 9:30 না 10টা পর্যন্ত? না, 10টা পর্যন্ত। আচ্ছা, আমি মাঝখানে আবার আসবো, সমস্যা? অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।
আচ্ছা, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। ওই ফ্যাকাল্টি নসাদ যে ইয়েটা আছে সেটাকে একটু ডাবল ক্লিক করে ফুল স্ক্রিন করে দিন। আমরা এবার মাথাটা একটু ঠান্ডা করি, পৃথিবীতে যা শিখেছি সব ভুলে যাই। আগে যদি কারো কাছে বিন্যাস করে থাকি সেটাও ভুলে যাই, যদি কলেজে পড়ে থাকি সেটাও ভুলে যাই। যদি আমাকে বলা হয় এই যে 3টি কলম আছে, 3টি কলমকে আমি বিন্যস্ত করতে চাই, অনেকভাবে রিঅ্যারেঞ্জ বা অ্যারেঞ্জ করতে পারি। কিভাবে? এটা একটা বিন্যাস। যদি বলি আমি এটাকে মাঝখানে নিয়ে গেলাম, এই যে বিন্যাস চেঞ্জ হয়ে গেল। আবার যদি বলি এটাকে চেঞ্জ করে ফেললাম, এই কি আরেকটা চেঞ্জ হয়ে গেল। তখন আমি একটু ক্লাসে আছি, হ্যাঁ, আমি তোর পরে ব্যাক করতে চাই, রাত 12টার পরে। আবার যদি বলি আপনার বাড়িতে 4জন মেহমান এসেছে, তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে এ, একজনের নাম এ, একজনের নাম বি, একজন সি, আর একজন ডি। এখন আপনার বাড়িতে সাপোজ 4টা চেয়ার আছে, 1 2 3 4। এখন এদেরকে যদি বিন্যস্ত করব, এরা 4জন তো এসেই ভুরভুর করে যে কোনো একটা চেয়ারে বসে পড়তে পারে, কিন্তু একজন মানুষ কখনোই একসঙ্গে একটার বেশি চেয়ারে বসতে পারবে না। সাপোজ বি এসে যদি এই চেয়ারটা দখল করে ফেলে, তাহলে এই চেয়ারটাকে আর কেউ দখল করতে পারবে না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত বি এখানে না বসেছে, ততক্ষণ পর্যন্ত 4টা অপশনই আমার খোলা ছিল। আচ্ছা, সাপোজ এরা মাত্র দরজা খুললাম আমি, এখনো কেউ বসেনি। এই 4টাতে কয়জন মানুষ বসতে পারে কেউ জানেন? কয়টা অপশন খোলা আছে? 4জন, রাইট। আমি এখানে লিখলাম 4। 4টা উপায় খোলা আছে। এটা হচ্ছে উপায়ের সংখ্যা, কতজন বসেছে তার সংখ্যা না। এটা হচ্ছে কতজন বসতে পারে তার উপায়ের সংখ্যা। কিন্তু বসবে কতজন? বসবে কিন্তু একজন। উপায় আছে 4টা, কিন্তু যে কোনো একজন বসে যাবে। ধরলাম সি বসলো অথবা বি বসলো, কে বসলো জানি না, কিন্তু এটা শিওর একজন বসেছে, এটা শিওর। আচ্ছা, কোনো একজন এখানে বসে যাওয়ার পর এই চেয়ারের জন্য অপশন খালি থাকবে কয়টা? 3টা, রাইট। মোট মানুষ ছিল 4জন, একজন এখানে বসে গেছে, তাহলে 3জন বাকি আছে। আচ্ছা, যখন এখানে একজন বসে গেল, এখানে একজন বসে গেল, 2জন বসে গেল, তখন এই চেয়ারটার জন্য অপশন খালি আছে কয়টা? 2টা। দুইটা। এখানে একজন, এখানে একজন, এখানে 3জন বসে গেল, ফাইনালি আছে আমার একজন। তো এই হচ্ছে আমার বিন্যাসের ঘটনা, এই বিন্যাসের কাহিনী। আচ্ছা, এখন যদি আমি বলি যে মোট বিন্যাস কি হবে, আমার মোট কাজ কি বলেন তো? মোট এখানে কাজটা হচ্ছে 4টা মানুষকে 4টা চেয়ারে বসানো হচ্ছে আমার মোট কাজ। আর এই যে একটা সেগমেন্ট, এইটা, এই একটা চেয়ারে একজন মানুষ বললো, এটা কি, এটা কি, এটা হচ্ছে আমার মূল কাজের একটা পার্ট মাত্র। মূল কাজকে যদি আমি 4টা ভাগে ভাগ করে দিই, একটা ভাগ কি, 1 নাম্বার চেয়ারে একজন মানুষ বসানো। দ্বিতীয় ভাগটা কি, 2 নাম্বার চেয়ারে একজন মানুষ বসানো। তৃতীয় ভাগটা কি, 3 নাম্বার চেয়ারে আরেকজন মানুষ বসানো। চতুর্থ ভাগটা কি, 4 নাম্বার চেয়ারে আরেকটা মানুষ বসানো। মানে এই 4টা কি, এই 4টা হচ্ছে 4টা ভাগ। এখন যদি আমি বলি যে মোট বিন্যাস, ফাইনাল বিন্যাসটা মানে কত ভাবে এই 4জন মানুষকে চেয়ারে উল্টাপাল্টা করে বসানো যায়, তার সংখ্যা কি হতে পারে বলুন? তাদের যোগফল হইতে পারে, গুণফল হইতে পারে। কি হবে আপনাদের ধারণা? গুণফল। কেন গুণফল, কেন যোগফল না? কেন গুণফল, কেন যোগফল না? আচ্ছা, এটার জন্য একটা থিওরি আছে, তার নাম হচ্ছে ঢাকা ময়মনসিংহ থিওরি। আমরা যখন সিদ্ধান্ত নিতে পারবো না অঙ্ক করার মাঝখানে যে কোনটা করব, কোন থিওরি প্রয়োগ করবো, ফ্যাক্টোরিয়াল এন নাকি এনপিআর নাকি এন টু দি পাওয়ার আর, এই 3টা সূত্রের মূলত ব্যবহৃত হয় বিন্যাসে। তখন আমরা কি করব, আলাদা আলাদা থিওরি অ্যাপ্লাই করব। কি কি? যেমন এটার নাম হচ্ছে চেয়ার থিওরি, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন এর থিওরি, এটার নাম বলতেছি আগে একটু বুঝেন, এটা হচ্ছে চেয়ার থিওরি। আচ্ছা, এখন আপনাকে আরেকটা থিওরি শেখাবো, সেটার নাম হচ্ছে ঢাকা ময়মনসিংহ থিওরি। মজা করে বলতেছি, মনে করেন এটা হচ্ছে আপনার ঢাকা শহর, আর মাঝখানে আছে গাজীপুর, আর এখানে আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ময়মনসিংহ। ধরেন ঢাকা থেকে গাজীপুর আসার রাস্তা আছে 3টা, আর গাজীপুর থেকে ময়মনসিংহ আসার রাস্তা আছে 4টা। বলেন তো ঢাকা থেকে ময়মনসিংহে মোট কত উপায় আসা যায়? 6 উপায়। 6 উপায়। কিভাবে 6? কারণ ঢাকা থেকে গাজীপুর 12 2 উপায়। উপায়,
আরো উপায় আচ্ছা একজন বলেছেন 12 উপায়ে, 6 উপায়টা কিভাবে হলো? ওই যে স্যার ঢাকা থেকে গাজীপুর আসতে 3 উপায়, আর গাজীপুর থেকে ময়মনসিংহ 4 উপায়, মোট 7 উপায় আর কি। আচ্ছা এটা অর্থাৎ হয় যোগফল নয় গুণফল, আইদার 3 + 4 = 7 এটা হবে আনসার, অর 3 × 4 = 12 এটা হবে আনসার। আচ্ছা আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি আসলে যোগ হবে না গুণ হবে। মনে করেন এই ঢাকা থেকে গাজীপুর যে রাস্তাগুলো দিয়ে আসা যায় তার নাম হচ্ছে ক, খ, গ। আবার গাজীপুর থেকে ময়মনসিংহ আসা যায় যে রাস্তাগুলো সেগুলোর নাম হচ্ছে, একটা নাম 1, একটা 2, একটা 3 আর একটা 4। তাহলে একজন মানুষ যদি বলে ঢাকা থেকে গাজীপুর আসবে কতে, আবার গাজীপুর থেকে ময়মনসিংহ আসবে 1 দিয়ে, তাহলে ক 1 এটা কি একটা রাস্তা না, একটা রুট না, রুট রাস্তা না রুট, তাহলে কি ক 1 এটা কি একটা রুট? হ্যাঁ একটা আচ্ছা কাছাকাছি লিখি, ক 1 একটা রুট। আচ্ছা ক দিয়ে এরকম আরো কয়টা রুট আছে, ক 2 আরেকটা রুট না, জি ক জি, দিয়ে স্যার। এসে সে বললো আমি এদিকে 2 দিয়ে আসবো। আচ্ছা আবার যদি বলে ক দিয়ে এসে আমি 3 দিয়ে আসবো, আরেকটা রুট। যদি বলে ক দিয়ে এসে আমি খ দিয়ে 4 নাম্বার দিয়ে আসবো, 4 তাহলে নম্বর। আরেকটা রুট। আর 4 মানে টা রুট। প্রতিটা কর কয়ের জন্য জন্য 4টা অপশন খোলা। হ্যাঁ হ্যাঁ রাইট, ক 3 ক 4, তাহলে জি, এই এক কয়ের জন্য 4টা অপশন খোলা আমার, 2 এর জন্য ক না ক কয়ের কাজ শেষ, এখন আমরা খতে ক্ষয়ের চিন্তা জন্য। করি, খ এক জি। খ 1 খ 2 ক্ষয়ের খ জন্য 3 4টা রাস্তা। খ 4। ঠিক একইভাবে গয়ের জন্য আবার 4টা, গ 1 গ 2 গ 3 গ 4, স্যার, এই সবগুলাই কি মোট আলাদা 12টা। আলাদা বিন্যাস। তাহলে মোট কয়টা হলো, 12টা না? 12টা। 12টা। সুতরাং আপনারা মনে রাখবেন যে মোট হচ্ছে কি এই দুইটা, একটা মোট কাজকে যদি আমরা আলাদা সেগমেন্টে ভাগ করে দেই, মোট কাজটা কি ছিল, ফাইনাল কাজটা কি ঢাকা থেকে ময়মনসিংহ, এটা হচ্ছে মোট কাজ। কিন্তু আমি করেছি কি এই কাজটাকে দুইটা সেগমেন্টে ভাগ করে দিয়েছি, একটা হচ্ছে ঢাকা থেকে গাজীপুর এটা একটা অংশ, আবার গাজীপুর থেকে ময়মনসিংহ এটা আরেকটা অংশ। তাহলে ফাইনাল উপায়ের সংখ্যা কি হবে, এই উপায় আর এই উপায় কি যোগফল না গুণফল? গুণফল। 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 আচ্ছা আপনারা মিউট না থাকা অবস্থায় খুব কেয়ারফুলি থাকবেন, কাশি দিবেন না, রেসপন্স করছেন করেন, করে আবার মিউট করে দিবেন। আচ্ছা এখন এই যে মোট কাজ ছিল 4 জন মানুষকে বসানো, মানে 4টা ভাগ, ধরেন ঢাকা থেকে গাজীপুর, গাজীপুর থেকে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে জামালপুর, জামালপুর থেকে দেওয়ানগঞ্জ, এই 4টা ভাগ যদি থাকতো, এখানে 3টা, এখানে 4টা, এখানে 2টা, এখানে 5টা, তাহলে মোট উপায় কি হইতো, ওই সবগুলো সংখ্যার গুণফল 2 × 3 × 4 × 5 সবগুলো হইতো। এখন এখানে যেহেতু একটা কাজ করা যায় 4 উপায়ে, আবার দুই নাম্বার ভাগটা করা যায় 3 উপায়ে, তাহলে ফাইনাল আনসারটা কি হবে, সবগুলোর গুণফল। আমরা এখানে দেখেছি যোগ হয় না গুণ হয়, গুণটাই কার্যকর হয়। এই জন্য এই 4 জন মানুষকে 4টা চেয়ারে বসানো যায় 4 × 2 × 3 × 1 উপায়ে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, ক্লিয়ার। আচ্ছা আমি একজন মানুষকে এবার একটু প্রশ্ন করি, রোল নাম্বার 38 কৃষ্ণা একটু বলেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন তো যে মানুষ যদি 4 জন না হয়ে 3 জন হইতো, তাহলে জি 3 স্যার। জন মানুষকে 3টা চেয়ারে কত উপায়ে বসানো যেত? তিন 6 উপায়ে স্যার। গুণ 2 গুণ 1 না না 6 যাই উপায়ে, প্রশ্ন 6 করি উপায়ে। কিভাবে 6 উপায় হলো? 3 গুণ 2 গুণ 1। রাইট, 3 দিয়ে শুরু হতো, বন্ধু ছিল 3টা, এ বি সি। প্রথম বন্ধুর জন্য চেয়ার আছে মোট জি 3টা, স্যার। তাহলে প্রথম চেয়ারের উপায় 3টা, দ্বিতীয় চেয়ারের উপায় 2টা, আর তৃতীয় চেয়ারের উপায় 1টা। এই জন্য 3 গুণ 2 গুণ 1 = 6। থ্যাংক ইউ কৃষ্ণা, আইকিউ খুব ভালো, কৃষ্ণা খুব ভালো করবে। আচ্ছা আমি এখন বলতে চাই যে 3 জন মেহমান আসলে 3 থেকে 1 পর্যন্ত গুণ, এটা হচ্ছে আমার উপায়। 4 জন মেহমান আসলে 4 থেকে 1 পর্যন্ত গুণ, এটাই আমার উপায়। 6 জন মেহমান আসলে 6 থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, এটা হচ্ছে বিন্যস্ত করার উপায়। মানে আমি এই মেহমানকে চেয়ারে বসানো যে কথা, ওই কলমকে রিঅ্যারেঞ্জ কথা করা একই কথা। তাহলে এখন যদি আমি একজনকে জিজ্ঞেস করি, সাপোজ আমিনুল আছেন, আমিনুল একটু কাইন্ডলি বলেন তো আমার হাতে যদি 7টা চেয়ার 7টা কলম থাকে, 7টা কলমকে নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করতে পারি কত উপায়ে? স্যার মানে সংখ্যা দরকার নাই, ভাগ করবো না, যোগ করবো না, গুণ করবো, কোন গুণ করবো। থেকে গুণ করবো, কত থেকে কত পর্যন্ত? 7 6 into
5 into 4 into 3 into 2 into 1. রাইট, আমিনুল ধরতে পেরেছে। 7 into 6 into 5 into 4 into 1, অর্থাৎ 7টা জিনিসকে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ করার উপায় হচ্ছে কি 7 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যার গুণফল। আমরা বিন্যাস বুঝে গেছি, বিন্যাসের অর্ধেক বুঝে গেছি। আচ্ছা, অর্থাৎ এই জিনিসটাকে বলা হয় কি জানেন, ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন বলেন তো দেখি যে n সংখ্যক বস্তুকে, আমরা বললাম 4 সংখ্যক বস্তুকে নিজেদের মধ্যে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে, তাহলে n সংখ্যক বস্তুকে নিজেদের মধ্যে সাজানো যায় কত উপায়ে? n factorial. n factorial. রাইট, n ফ্যাক্টোরিয়াল। পৃথিবী সংখ্যক বস্তুকে নিজেদের মধ্যে সাজানো যায় কত উপায়ে? পৃথিবীর Factorial. পৃথিবী ফ্যাক্টোরিয়াল। গাধা সংখ্যক বস্তুকে গাধা ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যত সংখ্যক বস্তুকে সাজাতে বলবে তারপরে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব। আচ্ছা, এখন এই ফ্যাক্টোরিয়াল শব্দটা আমরা একটু শিখি, আমরা একটু লিখি। এগুলো কিন্তু আমরা বুঝলাম, লেখার যে লিখতেন ভালো করতেন, না লেখার সমস্যা নেই। এবার আমরা লিখি। আমরা 1 নাম্বার দিয়ে শুরু করি, ফ্যাক্টোরিয়াল। আমি আপনাদেরকে শীট দিব, আমার কাছে কি পিডিএফ আছে, যার কারণে আমি বিস্তারিত লিখবো না, শুধু সংক্ষিপ্ত গুলো লিখবো। ফ্যাক্টোরিয়াল ইংলিশে বানানটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল, FACTORIAL, ফ্যাক্টোরিয়াল। এটার মিনিংটা কি? ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা কি বোঝায়? n সংখ্যক বস্তুকে নিজেদের মধ্যে সাজানো অবলিক বিন্যস্ত করা উপায় হচ্ছে এই যে n একটা আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লেমেটরি সাইন, আশ্চর্যবোধক চিহ্ন। n সংখ্যক বস্তুকে নিজেদের মধ্যে সাজানো বা বিন্যস্ত করার উপায় হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। আমরা ফ্যাক্টোরিয়ালটা আগে উচ্চারণ করব, nটা পরে উচ্চারণ করব, ফ্যাক্টোরিয়াল n। তার কোনো প্রশ্ন আছে? নাই, প্রশ্ন নাই। যেমন ফ্যাক্টোরিয়ালটা আগে বলার কোনো স্পেসিফিক বলেন। রিজন আছে? এটা রিজন নাই, এটা সিস্টেম এরকম, সিস্টেমই এটা, বিজ্ঞানীদের স্টাইলে এটা ফ্যাক্টোরিয়াল n বলা হয়। বিজ্ঞানীরা n ফ্যাক্টোরিয়াল বলে না, ওরা ওরা ফ্যাক্টোরিয়াল n বলতে পছন্দ করে, এই জন্য ফ্যাক্টোরিয়াল n। কেউ যদি বলতে n ফ্যাক্টোরিয়াল তাহলে হয়তো ভুল হইতো না। আচ্ছা, তাহলে এটা একটা ভাষাগত বিষয় বা সামথিং। হ্যাঁ, এটা ভাষাগত, এটা ব্যাকরণগত বিষয়, এটা কোনো গাণিতিক বিষয় না। গাণিতিক বিষয় হলে আমি অবশ্যই সেটা বলতাম। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল n হচ্ছে কি 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফল। লটা কি দেখা যাচ্ছে? স্যার এটা ধনাত্মক সংখ্যা উল্লেখ করতে হবে না? বুঝিনি। ধনাত্মক সংখ্যায় সেটা উল্লেখ করতে হবে না এখানে? ঋণাত্মক হ্যাঁ, হবে নাকি? ধনাত্মক। কোন ঋণাত্মক নাই, যেহেতু ফ্যাক্টোরিয়াল মানে কি, আমাদের বিন্যাস সমাবেশের ক্লাসটাই হচ্ছে কি সংখ্যা, বস্তুর সংখ্যা নিয়ে। তো বস্তুর সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য সবকিছু এখানে পজিটিভ, এর কোনো নেগেটিভ নাই। ওকে স্যার। 4 ইন্টু ডট 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 ইন্টু n পর্যন্ত গুণফল। আচ্ছা, এখন উদাহরণ হিসেবে লিখি। উদাহরণ কি কি হতে পারে? যদি বলি ফ্যাক্টোরিয়াল 5 ইকুয়াল টু কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। যদি বলি ফ্যাক্টোরিয়াল 9 কি হবে? 1 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9। আচ্ছা, এই 9টা এবং লটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা কিন্তু বিন্যাস শিখে ফেললাম। বিন্যাসের 3টা থিওরি আছে, এর মধ্যে একটা থিওরি আমরা শিখে ফেললাম। আমরা কি কিছু এই টাইপের এই সূত্রটা প্রয়োগ করে কিছু অঙ্ক করে ফেলবো, নাকি আমরা আরেকটা থিওরি শিখবো?
স্যার কিছু আপনাদের এক্সাম্পল সাথে- কিছু অঙ্ক করলে মনে হয় ভালো হয়। আচ্ছা ওকে, কিছু অঙ্ক করে ফেলি তাহলে। এই অঙ্কটার নাম হবে কি টাইপ 1। আমরা এই বিন্যাসের অধ্যায়ে 6 থেকে 7 ধরনের অঙ্ক করব। আজকে আমরা চেষ্টা করব যে কয়টা পারি। টাইপ 1 এ একটা অঙ্কই করবো, কারণ এটা একদম সহজ, এক লাইনের অঙ্ক। স্যার দেখেন টাইপ 1, বলেন, প্রশ্ন বলেন। ফ্যাক্টরিয়ালে যে এক্সাম্পল গুলো দিচ্ছেন সংখ্যা নিয়ে, এগুলো বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্র সংখ্যা এবং ক্ষুদ্র সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা, এই দুইটার মধ্যে যে কোনো উপায় অবলম্বন করতে পারবো স্যার? হ্যাঁ, দেখুন 1 থেকে 5 পর্যন্ত গুণ করতে পারেন, অথবা 5 থেকে 1 পর্যন্ত গুণ করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। যদি না পারতেন তাহলে তো আমি লিখতাম না। আমি আগে লিখেছিলাম 4, আগে দিয়েছিলাম 1 শেষে ছিল, আর এখন আমি উল্টায় ফেলছি। তার মানে কি, নিশ্চয়ই করা যায় বলে আমি করেছি, না করলে আমি আগে 4 দিয়ে শুরু করতাম। লেখেন টাইপ 1। টাইপ 1 এর নাম কি? এই টাইপ 1 এর একটা নাম আছে, নামটা কি? সরাসরি। সরাসরি ফ্যাক্টোরিয়াল n, এই সূত্র। এই টাইপের নামই দিলাম আমি কি, সূত্র প্রয়োগ করে। বাবু তাকে এখানে থেকে নিয়ে সরাও। সরাসরি ফ্যাক্টোরিয়াল n দিয়ে যে সূত্র অঙ্কগুলো করা যায় সেটাকে টাইপ 1 বলবো আমরা। একটা অঙ্ক করি এক্সাম্পল 1, টাইপ 1 এর এক্সাম্পল 1। আর বাকি টাইপ 1 এর আরো একটা অঙ্ক যে পিডিএফ শিট দিব আপনাদেরকে, সেখানে হোমওয়ার্ক থাকবে, আপনারা সেটা দেখে দেখে নিজেরা করবেন। না পারলে গ্রুপে ছবি দিবেন, বলবেন এটা বুঝতেছি না বা পারছি না, তখন আমি করে দিব, বা যে কেউ যারা পারে তারা করে দিবে। একটা অঙ্ক লিখি। 5 জন ছাত্রকে একটি বেঞ্চে কত উপায়ে বসানো যায়? 5 জন মানুষকে, এই মানুষ যে কথা, ছাত্র যে কথা, বই যে কথা, কলম যে কথা, উপাদান যে কথা, বর্ণ যে কথা, সব একই। 5 জন ছাত্রকে নিজেদের মধ্যে কত উপায়ে সাজানো যায়? আনসার কি? 120। ফ্যাক্টরিয়াল 5 সমান 120। আচ্ছা, কিছু ফ্যাক্টরিয়ালের মান আমরা একটু মুখস্থ রাখি। হ্যাঁ, ফ্যাক্টরিয়াল 1 ইকুয়াল টু 0। সরি, একজন মানুষকে, ফ্যাক্টরিয়াল 1 মানে কি? একজন মানুষকে নিজেদের মধ্যে কত উপায়ে সাজানো যায়? তো একজন মানুষকে নিজেদের মধ্যে তো এক উপায়ে সাজানো যায়। একজন মানুষ হচ্ছে বাড়িতে মেহমান, সে আরো আছে একটা। আপনারা একটু মন্তব্য করেন না, প্রশ্ন থাকলে করবেন, না হলে স্ক্রিনটা চলে যায়, অন্যদের ডিস্টার্ব হয়। স্যার আপনি মিউট। আমি নিজেকে মিউট করে দিয়েছিলাম, সরি। আচ্ছা, যেটা বলছিলাম যে ফ্যাক্টরিয়াল 1 হচ্ছে 1 কেন? একজন মানুষকে একটা চেয়ারে এসে এক উপায়ে বসতে পারে, 1। ফ্যাক্টরিয়াল 2 মানে কি? 1 × 2 মানে 2। ফ্যাক্টরিয়াল 3 মানে কি? 1 × 2 × 3 মানে কি? 3 × 6। ফ্যাক্টরিয়াল 4 24, এই যে লাস্টের সংখ্যার সাথে এটা গুণ করলে হয়ে যায় 4 6 24। ফ্যাক্টরিয়াল 5 5 24 যত তত মানে কি 120। ফ্যাক্টরিয়াল 6 720। এই পর্যন্ত মনে রাখলেই চলবে। যদি কেউ আরেকটু মনে রাখতে চান, সর্বোচ্চ ফ্যাক্টরিয়াল 7টা একটু মনে রাখেন, নিজে লিখবেন আপনারা। ফ্যাক্টরিয়াল 7 মানে হচ্ছে কত? 50 40 মনে 5040। 5040। 5040, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 7। ফ্যাক্টরিয়াল 8 আপনাদের মনে রাখার দরকার নাই। কেন? কারণ এটা মাথা ভারী করার দরকার নাই। পরীক্ষার হলে যদি একটা অঙ্ক চলেই আসে যেখানে ফ্যাক্টরিয়াল 8 করতে হয়, তাহলে আপনারা যেটা করবেন ওই ফ্যাক্টরিয়াল 7 এর মানটা তো জানেন, এর সঙ্গে বাড়তি ফ্যাক্টরিয়াল 8টা গুণ করে দিবেন। আচ্ছা, লিখে রাখেন একটা টেকনিক। টেকনিক 1, আমরা প্রতিটা ধাপে ধাপে টেকনিক খুঁজে বের করবো। লিখছেন সবাই? মুছে দিলাম।
লেখেন টেকনিক 1 কালার পেন ইউজ করতে পারেন। এক নাম্বার টেকনিকটা কি? এক মিনিট আসতেছি। স্যার কেউ জয়েন করলে আর লিভ নিলে আমার স্ক্রিন চলে যায় কেন? যে সবার ক্ষেত্রে স্ক্রিন চলে যায়, কেউ জয়েন করলে বা কেউ যদি কোনো কথা বলে। হ্যাঁ, ওটা পিন করে নেন, পিন করেন। হ্যালো, স্ক্রিনটা ফুল স্ক্রিন করে দেন, তাহলে আর হবে না এরকম। আপনি হ্যাঁ, স্ক্রিনটা স্যার মনে হয় বেশ কয়েকবার বলেছেন, আমরা যদি ওই যে পার্টিসিপেন্ট যে অপশনটা দেখছি ওখানে টাচ করার পরে স্যারের যে নামটা আসবে ওইখানে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে স্যার এটা ফিক্স হয়ে যাবে। পার্টিসিপেন্ট যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি ওইখানে ক্লিক করার পরে যে নামগুলো আসবে। হ্যাঁ, আমি বেশ কয়েকবারই বলেছি যে যখন আমার স্ক্রিনটা, যেমন এই যে আপনারা পার্টিসিপেন্টে ক্লিক করে দেখেন লিস্ট দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে 58 জন আছেন, এর মধ্যে ফ্যাকাল্টি নওশাদ যে নামটা, সেই নামটাতে ক্লিক করে আপনারা ওই আমারটা খুঁজে বের করুন, খুঁজে বের করে ডাবল ক্লিক করে ফুল স্ক্রিন করে দিন, তাহলে অন্য কেউ কথা বললে আমার স্ক্রিনটা চলে যাবে না। আচ্ছা, যেটা বলছিলাম টেকনিক 1, এক নম্বর টেকনিকটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n সমান n minus 1 হোল ফ্যাক্টোরিয়াল ইনটু n। যেমন লিখে থাকেন, পরে যখন ঠান্ডা মাথায় রিডিং করবেন বুঝবেন। যেমন ফ্যাক্টোরিয়াল 8 এর মান আমার মুখস্থ নাই, কিন্তু ফ্যাক্টোরিয়াল 7 এর মান মুখস্থ, তাহলে আমি কিভাবে বের করবো? এই যে প্রথমটা হচ্ছে কি n এর চেয়ে 1 কম, 8 এর চেয়ে 1 বিয়োগ করলে কত থাকে? 7, মানে 7 ফ্যাক্টোরিয়াল ইনটু সিঙ্গেল n, কোনো ফ্যাক্টোরিয়াল ছাড়া, তাহলে সিঙ্গেল 8 মানে কত? 8। এই ফ্যাক্টোরিয়াল 8 আর 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 8 এই দুটো সমান। এখন আমি যদি অঙ্কের মধ্যে ফ্যাক্টোরিয়াল 7 এর মান আমার মুখস্থ আছে 50 40, কিন্তু ফ্যাক্টোরিয়াল 8 এর মান মুখস্থ নাই, তাহলে আমি কি করব? ফ্যাক্টোরিয়াল 7 কে 8 দিয়ে গুণ দিলেই আমার ফ্যাক্টোরিয়াল 8 বের হয়ে যাবে। তার কোনো প্রশ্ন আছে? এটা বুঝি না এমন কেউ আছেন? জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার প্রথমটা কি আমরা তাহলে 1 ফ্যাক্টোরিয়াল যেটা সেটা কি 0 হয়ে যাবে সূত্র অনুযায়ী? ফ্যাক্টোরিয়াল n minus 1 0 into 1 সূত্র অনুযায়ী তাই হয়। যদি ফ্যাক্টোরিয়াল 1 এর মান বলি তাহলে 1 minus 1 হোল ফ্যাক্টোরিয়াল মানে 0, 0 into 1। ও আচ্ছা, না ঠিক আছে, আপনার আনসারটা কোশ্চেনটা ভালো ছিল। আচ্ছা, আমি কি ফ্যাক্টোরিয়াল 0 থেকে শুরু করেছিলাম না 1 থেকে শুরু করেছিলাম? স্যার ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1। না না, আমরা এটাই তো, আমি কি 1 থেকে শুরু করেছিলাম না 0 থেকে শুরু করেছিলাম? 1 থেকে স্যার 1 থেকে। সরি, আমি 0 থেকে শুরু করতে ভুলে গেছি, 0 থেকে শুরু করা দরকার ছিল। ফ্যাক্টোরিয়াল 0 কিন্তু মান 1, এই দেখেন ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1, এটা লিখে রাখেন। আমি লিখে দিয়েছিলাম না ফ্যাক্টোরিয়াল 1 ইকুয়াল টু 1, ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 2, ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়াল টু 6, এর উপর এটা লিখে রাখেন ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1। আচ্ছা, এখন বলেন ফ্যাক্টোরিয়াল 0 মান 1 হয় কিভাবে? স্যার 0 থেকে তো 0 বাদ দিলে দেওয়া যায় না। না, বাদ দেওয়ার প্রশ্ন আসে না এখানে। আমার ঘরে কোনো মেহমান নাই, আমার চেয়ারটা খালি, এটা একটা বিন্যাস। আমি কাউকে বসাই নাই, এটা একটা বিন্যাস। ফ্যাক্টোরিয়ালটা মানেই তো স্যার একটা অন উল্লেখ করা যেতে পারে, তারপরে যত সংখ্যা দেব সেভাবেই করা যায়। না না, এরকম এটা লজিক না। অ্যাবসলিউট লজিকটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 কেন? কারণ ফ্যাক্টোরিয়াল 0 মানে কি? আমার ঘরে একটাও চেয়ার নাই, একটাও মানুষ নাই, মানে কি? বা একটা চেয়ার আছে কিন্তু একটা মানুষ আসে নাই, তাহলে কি এই চেয়ারটা কি আছে? খালি আছে। এই চেয়ারটা যে খালি আছে এটা একটা বিন্যাস, এটা একটা বিন্যাস। এই জন্য ফ্যাক্টোরিয়াল 0 মান 1। তাহলে আপনার যে প্রশ্নটা ফ্যাক্টোরিয়াল 1 এর মান 0 হবে না, স্যার কাইন্ডলি আরেকবার একটু বলবেন স্যার? এটা ফ্যাক্টোরিয়াল 0 জি এর স্যার, মান কাইন্ডলি আরেকবার একটু বলেন। হ্যাঁ, আপনার ঘরে কোনো মেহমান আসে নাই কিন্তু আপনার চেয়ারটা খালি আছে,
তাহলে চেয়ারটা যে খালি আছে এটা নিজে একটা বিন্যাস, খালি চেয়ার এটা একটা বিন্যাস। এই জন্য মেহমানের সংখ্যা 0 কিন্তু বিন্যাসের সংখ্যা 1। ও, খালি আচ্ছা চেয়ার ঠিক এটা আছে, একটা থ্যাংক বিন্যাস, ইউ স্যার। বিন্যাস এক কিন্তু জি স্যার। উপাদান 0। এই এনটা হচ্ছে উপাদান, এনটা কি উপাদান, আর ডান পক্ষে যেটা থাকবে সেটা হচ্ছে কি বিন্যাসের উপায়। আমার বিন্যাসের এখানে উপায়। যখন আমি বলবো ফ্যাক্টরিয়াল 0 তখন আমার এন এর মান 0 মানে উপাদান 0, মেহমান আসে নাই, কিন্তু চেয়ারটা খালি অবস্থায় আছে সেই একটা এই খালি চেয়ারই একটা বিন্যাস, এই জন্য 1। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন এই ফ্যাক্টরিয়াল এন এর মান যদি এটা সত্য হয় তাহলে ফ্যাক্টরিয়াল 1 এর মান তো 0 হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা তো জানি ফ্যাক্টরিয়াল 1 এর মান 0 না, ফ্যাক্টরিয়াল 1 এর মান 1। একটু আগে লিখেছি, কিভাবে হয় আমি একটু দেখছি। প্রথমটা হবে 1 - 1 হোল ফ্যাক্টরিয়াল ইনটু সিঙ্গেল 1, মানে কি 0 ফ্যাক্টরিয়াল ইনটু 1, মানে কি 0 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 1 ইনটু 1 মানে কি 1 মানে সত্য। আপনার আনসারটা কি পেয়েছেন? কে জি যেন স্যার, প্রশ্ন বুঝতে করেছিলেন পেরেছি। এই প্রশ্নটা, খুব 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 টেকনিক্যাল একটা কোশ্চেন ছিল, কে যেন করেছেন এটা? স্যার আমি মুর্তজা। থ্যাংক ইউ। মর্তজা খুব ভালো করবে, বুঝতে পেরেছি। মর্তজার সাবজেক্ট কি ছিল, ইঞ্জিনিয়ারিং নাকি? স্যার আমি ইকোনমিক্সে, আচ্ছা, ইকোনমিক্স। তাহলে এইচএসসি এই জন্য পর্যন্ত ম্যাথে সায়েন্স ভালো ছিল, দক্ষ। হায়ার ম্যাথ ছিল স্যার। এইচএসসি পর্যন্ত সায়েন্স ছিল, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে তোমার দোয়া করুন স্যার। ম্যাথের বেসিক ভালো, তুমি খুব ভালো করবে, লেগে থাকো, কন্টিনিউ করো। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ। 1 নম্বর অঙ্কের শিখলাম। এই একই সূত্র দিয়ে 2 নম্বর টাইপটা করে ফেলা যায়, আমরা টাইপ 2 করে ফেলি। দেখেন টাইপ 2, টাইপ 2 একটা নাম দেন যখন আচ্ছা দাঁড়ান, সরি, টাইপ 1 এ আরেকটা অঙ্ক করানো দরকার, এই যেটা বেশি আসে। টাইপ 1 এর প্র্যাকটিস 2 বলি, ম্যাথ শব্দটির বর্ণগুলো দিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। এম এ টি এইচ একটা শব্দ, এ এম এইচ টি একটা শব্দ, টি এ এম এইচ একটা শব্দ, টি এ এইচ এম এটা আরেকটা শব্দ। এভাবে অনেকগুলো করা যায় না? জি। কিন্তু এভাবে তো সারাদিন খুঁজে খুঁজে আমি পাবো না। থিওরি কি, কিভাবে করতে পারি? 4 ফ্যাক্টরিয়াল হবে। রাইট, ফ্যাক্টরিয়াল 4। উপাদান সংখ্যা ডাইরেক্ট লিখবেন, উপাদান সংখ্যা n ইকুয়াল টু কি 4, অতএব বিন্যাস সংখ্যা ফ্যাক্টরিয়াল n সমান সমান কি ফ্যাক্টরিয়াল 4 সমান সমান কি 24। কে বুঝেন না একটু প্রশ্ন করেন আমাকে। ক্লিয়ার স্যার। তাহলে টাইপ 1 এর প্র্যাকটিস 2 শেষ। এটা করে দিলাম কেন? কারণ শব্দ গঠন থেকে বেশি আসে। তাহলে কি বুঝলাম আমরা? শব্দ গঠন বললে এটাকে বিন্যাস করতে হবে। আচ্ছা, আমরা এবার টাইপ 2 তে চলে যাই। খুব সহজ তাই না? এই পর্যন্ত কি কোনো কঠিন মনে হচ্ছে? ওই লগ অনেক সহজ না? কিংবা ওই সময়ের প্রচলন অনেক সহজ না? কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, টাইপ 1 গেল, টাইপ 2। টাইপ 2 এর নাম নেই যখন উপাদানে পুনরাবৃত্তি থাকবে। পুনরাবৃত্তি না, পুনরাবৃত্তি। উচ্চারণটা কি? পুনরাবৃত্তি। কবিতা আবৃত্তি না, আবৃত্তি। রিকার থাকলে ব 2 বার উচ্চারণ হবে না, ব 1 বার উচ্চারণ হবে, আবৃত্তি। আর বয়ের অপদার অস্বীকার থাকলে ব 2 বার উচ্চারণ হবে, তখন আবৃত্তি। আবৃত্তি আর আবৃত্তি পার্থক্য আছে কি নাই? আফ্রিদি আর আফ্রিদি, আকৃতি আর আকৃতি, কোনো পার্থক্য আছে নাকি নাই? ধরতে পারছেন কেউ পার্থক্যটা? অনেকেই পারেন নাই। জি, ধরতে পেরেছি। কত কিছু Thank you. পার্থক্য আছে। স্যার রি এবং র ফলের উচ্চারণে পার্থক্য। রাইট।
এই যেটা হচ্ছে আবৃত্তি, আর এটা হচ্ছে আবৃত্তি। এটা হচ্ছে আবৃত্তি আর এটা হচ্ছে আবৃত্তি। কবিতা আবৃত্তি এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। আমরা বলি কবিতা আবৃত্তি, এটা ভুল উচ্চারণ। আবৃত্তি না, আবৃত্তি। আবৃ, আবৃ, আবৃ আর আবৃ পার্থক্য আছে। পুনরাবৃত্তি থাকবে। সূত্র কি? ফ্যাক্টোরিয়াল n divided by repetition 1 factorial into repetition 2 factorial into repetition 3 factorial। এই লাইনটার মানে কি? যখন উপাদান আছে আমার ধরেন 5টা, এর মধ্যে 2টা আছে একই রকম, আরো 3টা আছে একই রকম, তাহলে এই যে 2টা জিনিস একই রকম, এই জন্য এটা হবে 2 ফ্যাক্টোরিয়াল। রিপিটেশন 1 মানে কি? এক জাতের কয়টা আছে? 2টা, তাহলে এটা হবে 2 ফ্যাক্টোরিয়াল। রিপিটেশন 2 মানে কি? দ্বিতীয় জাতের আরো 3টা আছে, তাহলে এটা হবে 3 ফ্যাক্টোরিয়াল। যদি তৃতীয় জাতের আরো একটা থাকতো তাহলে রিপিটেশন 3, এটাও ফ্যাক্টোরিয়াল। আর একটা অঙ্ক করলেই আমার ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 1, ম্যাথামেটিক্স। বানানটা কি ঠিক আছে না ভুল লিখেছি? ঠিক আছে স্যার। ঠিক আছে। বর্ণগুলো দিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়? আচ্ছা, এক্সাম্পল 1 এর পরে আপনারা হাফ পেজ খালি রেখে দেন, হাফ পেজ খালি রেখে দেন। আমরা এই টাইপের প্র্যাকটিস 2 তে চলে যাই। হ্যাঁ, এক্সাম্পল 2টা আগে করে আসি। এক্সাম্পল 2, একটা সহজ অঙ্ক করি। হ্যাঁ, এমন একটা শব্দ বলেন যেখানে 3 অক্ষরের একটা শব্দ বলেন যেখানে 2টা একই, এমন কোন শব্দ আছে? স্যার অ্যাপেল। না, 3 অক্ষরের শব্দ বলতে হবে, 3 বর্ণের। স্যার মম, এগ, এগ, কি বলেন শব্দটা? স্যার মম বলে এগ। এগ, ইরা বলছি, রাইট। এক্সাম্পল জি স্যার। আমি শুধু পেয়েছিলাম একটা, আমি পেয়েছিলাম 2, কিটা বলো 2, কিন্তু 2 এর চেয়ে এগটা খুব সুন্দর। এগ, ডিম। EG, কত উপায়ে শর্ট করে লিখলাম। হ্যাঁ, আপনারা বুঝে নিবেন। এটা এই অঙ্ক আসবে না, ছোটটা আসলে এটাই আসবে, পরীক্ষা এটাই বেশি আসে, এটা আসবে না। তারপর এটা আমি বোঝানোর জন্য করলাম কত উপায়ে সাজানো যায়। এই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আপনারা বুঝে নিবেন কত উপায়ে সাজানো যায়। আচ্ছা, আমি যদি বলি প্রথম চেয়ারে ই কে রাখলাম, দ্বিতীয় চেয়ারে এই 1 নাম্বার জি কে রাখলাম, তৃতীয় চেয়ারে জি, এটা একটা বিন্যাস, এটা 1 নাম্বার বিন্যাস। 2 নাম্বার বিন্যাস কি হতে পারে? জি কে রাখলাম, ই কে রাখলাম, পরে আবার জি কে রাখলাম, এটা হতে পারে। আচ্ছা, আবার কি হতে পারে? এই জি কে চেঞ্জ করে আমি, আচ্ছা এই কে এখানে রাখলাম, পরে এই জি কে আমি পরে রাখলাম, এই জি কে আগে নিয়ে আসলাম, এটা একটা বিন্যাস হতে পারে। 4 নাম্বার কি হতে পারে? দেখেন, এটাকে এইখানে এই জি আর এই জি যদি চেঞ্জ করি, মানে প্রথমে আমি এখানে লিখছিলাম এই জি, এখন যদি আমি প্রথমে এই জি লিখি, লিখলাম এই জি, পরে আমি লিখলাম মাঝখানে ই, তারপর আমি এই জিটাকে লাস্টে নিয়ে গেলাম। আচ্ছা, তারপর আবার কেমন হতে পারে? প্রথমে আমি লিখলাম এই জি, পরে লিখলাম এই জি, পরে লিখলাম ই, এটা হইতে পারে। আচ্ছা, আরেকটা কি হতে পারে? প্রথমে আমি লিখলাম এই জি, জিটা চেঞ্জ করে দিলাম, পরে এই জি, পরে ই। তাহলে কি আমরা কেউ যদি ইউজ করেন? আকাশ, আপনার বাবা আনমিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে কি আমরা 6টা বিন্যাস পেয়েছি, তাই না? ABC, BCA, BAC, ACB, CAB, CBA, এরকম 6টা বিন্যাস আমরা পেয়েছি। 6টা কথা কেন? 3টা আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 3 মানে কত? 1 × 2 × 3 মানে কি 6। 1 লেখার দরকার নেই, আপনারা শর্টকাটে কিভাবে বের করবেন জানেন? 1 ছাড়া 2 থেকে শুরু করবেন,
কারণ 1 দিয়ে গুণ করলে মানের পরিবর্তন হয়, 1 বাদ। ফ্যাক্টরিয়াল 3 মানে কি 2 থেকে শুরু করে 3 পর্যন্ত গুণফল মনে মনে আমরা করবো। ফ্যাক্টরিয়াল 6 তাহলে 6টা হইতে হবে না, ভালো কথা। কিন্তু দেখেন এই যে ই ডাবল জি আর এই ডাবল জি একই জিনিস, তাহলে একটা মুছে দিলাম। এই জিইজি আর এই জিইজি একই জিনিস, তাহলে একটা মুছে দিলাম। এই ডাবল জিই আর এই ডাবল জিই একই জিনিস, তাহলে একটা মুছে দিলাম। তাহলে উপায় হইলো কয়টা? আসলে আসলে প্রকৃত উপায় আছে কয়টা? 6টার মধ্যে 3টা না? হ্যাঁ 3টা। 3টা কেন বলেন তো? কারণ এখানে রিপিটেশন ছিল বলে এই একই জিনিস দুইবার যখন চেঞ্জ হয়েছে তখন নতুন কোনো শব্দ উৎপন্ন হয় নাই। কারণ এখানে এই ই ডাবল জি আর এখানে হয়েছিল ই ডাবল জি, এই দুটো অ্যাকচুয়ালি একই শব্দ, এই জন্য আমরা একটাকে মুছে দিচ্ছি। তার মানে কি আমার উপাদান সংখ্যা কমাইতে হবে। 3টা উপাদান আছে, হওয়ার কথা ছিল ফ্যাক্টরিয়াল 3, কিন্তু আসলে ফ্যাক্টরিয়াল 3 হবে না, কমাইতে হবে, কম হবে অ্যাকচুয়ালি, কারণ রিপিটেশন গুলো বাদ চলে যাবে। আচ্ছা কমানো যায় কিভাবে? দুই উপায়ে না, একটা হচ্ছে বিয়োগ করে, একটা হচ্ছে ভাগ করে। আমরা কি বিয়োগ করবো না ভাগ করবো বলেন তো? জি, আমরা কি বিয়োগ করে কমাবো না ভাগ করে কমাবো বলেন তো? ভাগ করব। ভাগ করে কমাবো। আমরা দেখতেই পাচ্ছি যে বিন্যাস হচ্ছে কি ভাগ আর গুণের খেলা, এখানে যোগ বিয়োগের স্থান নেই। যোগ বিয়োগ আসবে, সেটা পরে দেখাবো। তার মানে কি বুঝালে, এটা উদাহরণ হিসেবে বুঝালাম 2 নম্বরটা, তাহলে আপনারা বুঝে গেছেন, আপনার পরে করবেন এটা হোমওয়ার্ক। আমি 1 নম্বরটা করে দেই। মোট উপাদান লেখেন, মোট উপাদান n ইকুয়াল টু কত গণেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11। থ্যাংক ইউ। n ইকুয়াল টু 1। আচ্ছা এখন আপনারা খুঁজে বের করেন ওই যে রিপিটেশন 1। আচ্ছা রিপিটেশন কি? আপনারা খুঁজবেন m কয়টা আছে, t কয়টা আছে, a কয়টা আছে, এভাবে খুঁজবেন আপনারা। কিন্তু খুঁজতে গিয়ে কিন্তু ভুল করে ফেলেন। খোঁজারও কিন্তু সিকোয়েন্স আছে, সিকোয়েন্সিয়ালি খুঁজতে হবে। দেখেন একটা বড় ত্রিভুজ দিয়ে এরকম আইকিউ আসে না, মেন্টাল এবিলিটি, এখানে এরকম বলে বলে এইখানে কয়টা ত্রিভুজ আছে, এটাও কিন্তু খোঁজার স্টাইল আছে। আপনি যদি একটা চেক খুঁজে দেবেন 1 2 3 4 5 6 7 ভুল করে ফেলবেন, একটা মাঝখানে মিস করে দেবে, অথবা একটাকে আপনি দুইবার গুনে ফেলবেন। এটা গুণারও টেকনিক আছে, আমরা মেন্টাল এবিলিটির কাছে দেখাবো। ত্রিভুজ বা চতুর্ভুজ কিভাবে গুনতে হয়, আমরা ওয়ার্ড বর্ণ কিভাবে গুনতে হয়, এটা আমরা আজকে দেখাবো কিভাবে গুনতে হয়। প্রথমে একটা ধরতে হয়, এম আছে কয়টা? একটা দুইটা, শেষ করতে হবে কিন্তু, আর নাই। আচ্ছা এম কে টিক দিয়ে দিব আমরা। এ থেকে শুরু করব, আমরা এখানে কি ডাইরেক্ট টিতে চলে যাব না, আমরা রাউন্ড ফিগারে দেখলাম হ্যাঁ এ আছে দুইটা, লিখলাম এ দুইটা, এভাবে করব না। পরে গিয়ে দেখলাম টি, না টি না, আমার ইচ্ছে হলো আমি খুঁজলাম, এটা করা যাবে না, সিরিয়ালি খুঁজতে হবে। আমি এ খুঁজলাম, হ্যাঁ দুইটা লিখলাম, এ দুইটা। এরপর টি খুঁজতে হবে, টি একটা দুইটা। আচ্ছা এইচ নাই, ই নাই, টি আমরা নিয়েছি একটু আগে, যে টি লিখেছি, টি কে হাইফেনতে বলি। এইচ নাই, ই নাই। এখানে যখন দেখবো যে রিপিটেশন চলে আসছে, এখানে শেষ, আমরা কিন্তু বাদ দিতে পারবো না, এখানে দুইটা আই একসাথে পাশাপাশি থাকতেই পারতো, এই জন্য শেষ পর্যন্ত আবার রিপিটেশন খুঁজতে হবে। আর কোনো রিপিটেশন নাই, আছে? আর কোনো রিপিটেশন আছে? না স্যার আর নাই। নাই। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে কি লিখতে পারি আমরা? আনসারটা কি? 11 factorial divided by 2 factorial into 2 factorial. রাইট, আনসার হবে কি 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এই যে এই একটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল, সূত্রের গুণ। এই যে এই রিপিটেশন 2 কি এ কয়বার আছে? 2 বার আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু রিপিটেশন 3 3 নাম্বার আইটেম কি টি কয়টা আছে? 2টা। যদি এখানে টি 3টা থাকতো তাহলে কিন্তু আমরা ফ্যাক্টোরিয়াল 3 লিখতাম, কিন্তু এখানে তো টিও আছে 2টা, তাহলে আমি আবার লিখলাম ফ্যাক্টোরিয়াল 2। আচ্ছা সমান সমান স্যার আপনার স্ক্রিনটা চলে গেছে। সরি আমার মোবাইলটা অফ হয়ে গেছে, একটু অপেক্ষা করেন, আমি মোবাইলটা কানেক্ট করে আবার ক্লাস শুরু করছি, একটু 1 মিনিট অপেক্ষা করুন।
সে সকালে বের হয়েছিলাম, সারাদিন আর চার্জ দিতে পারিনি। আচ্ছা, আপনারা কি আমাকে ল্যাপটপে শুনতে পাচ্ছেন? জি স্যার। 2 মিনিট। ক্লাসটা কি কঠিন মনে হচ্ছে? মানে আমি কি বেশি স্পিডে পড়াচ্ছি, আর একটু স্লো হওয়া উচিত আমার? না না ঠিক আছে। একজন দুজনের কাছে মনে হতেই পারে যে একটু কঠিন। একজন দুজনের কাছে মনে হতে পারে একটু কঠিন, কিন্তু এটা আসলে মনে হওয়ার কিছু নাই। এর চেয়ে স্লো পড়ানো যাবে না, কারণ এটা ক্রাশ কোর্স। কেউ যদি বলেন আমি এখানে একেবারেই ধরতে পারছি না, কিছুই বুঝতে পারছি না, আমি খেই হারিয়ে ফেলছি, তাহলে আপনাকে আপনার জন্য আর একটু ম্যাথের জন্য, শুধু ম্যাথের জন্য পরিশ্রম করতে হবে, আরেকটা কোর্স করতে হবে ঠান্ডা মাথায়। আমি বলছি না আমার কাছে পড়েন, আমার কাছে একজন মানুষের কাছে দুইবার পড়ার কোনো মানে নেই। আপনি অন্য কারো কাছে পড়ুন, যিনি 30টা 40টা ক্লাসে বা 50-60টা ক্লাসে শুধু ম্যাথই পড়ান। আমরা কিন্তু ক্লাস 9 10 2 বছর ম্যাথ করেছি। আমরা এখানে 2 বছরের পড়া প্লাস এইচএসসির কোনো সাবজেক্টের পড়া, চ্যাপ্টারের পড়া পড়াচ্ছি মাত্র 20 ক্লাসে। সুতরাং বুঝতে পারছেন যে এটা অ্যাকচুয়ালি কত কঠিন একটা জব, আশা করি বুঝতে পারছেন। বোর্ডটা কিন্তু একটু ডান দিকে কেটে গেছে। নতুন একটা আইডি থেকে এখন শুনতে পাচ্ছেন? শুনতে পারতেছি। শোনা যাচ্ছে। শহীদুল ইসলাম একটা আইডি আছে দেখেন, অন্য এটা আমার আরেকটা মোবাইল দিয়ে কানেক্ট হয়েছে। এটা হচ্ছে আমার সেই ইয়াটা। আচ্ছা, এখন কি আগের চেয়ে ভালো শোনা যাচ্ছে না খারাপ শোনা যাচ্ছে? ভালো। না ঠিক আছে। মানে আগের মতোই শোনা যাচ্ছে না বেটা বেটা শোনা যাচ্ছে না খারাপ শোনা যাচ্ছে? সাউন্ড Better একটু শোনা বেটার স্যার, আগের থেকে একটু সাউন্ড বেটার। তাই তাহলে এটা দিয়ে বলি, আগেরটায় ব্লুটুথ হেডফোন ছিল, কিন্তু ব্লুটুথ হেডফোনের কোয়ালিটি ভালো না, তাহলে আমি সরাসরি মোবাইল দিয়ে বলি, কিন্তু এটার ক্যামেরা রেজলিউশন বোধহয় একটু খারাপ, তাই না? বোঝা যাচ্ছে তারপরও। বোঝা ঠিক যাচ্ছে? আছে, এটাও ভালো স্যার, খুব বেশি পার্থক্য নাই। তাহলে চলো সবাই চলো। আচ্ছা, মিউট করে দেন বাকিরা। সাইদুল হক আকাশটা বারবার আনমিউট করতেছেন, একটু কেয়ারফুলি মিউট করবেন, বারবার মিউট করবেন। আচ্ছা, তাহলে আমরা বললাম কি ফ্যাক্টরিয়াল 11 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু 2 ইনটু 2, মানে আপনার গলা কাটার জন্য ছুরি নিয়ে বসে আছে বিপিএস এর চেয়ারম্যান স্যার। কেন বলেন তো? আমরা অবারিত কি করি জানেন? এই যে 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটা 8 ফ্যাক্টরিয়াল লিখি বলি আমরা। যদি 8 ফ্যাক্টরিয়াল লিখেন তাহলে কিন্তু শেষ, কথা বুঝেই গেল। এটা কি 8 ফ্যাক্টরিয়াল করা যাবে না। আপনার বাসায় প্র্যাকটিস করে দেখেন, মান মিলবে না। তাহলে কি করতে হবে? ফ্যাক্টরিয়াল 2 এর মান 2 লিখতে হবে, 1 ইনটু 2, মনে আছে লিখে দিয়েছিলাম শুরুতে। এই ফ্যাক্টরিয়াল 2 এর মানও কিন্তু গুণ করলে কত হয়? 2। আবার এই ফ্যাক্টরিয়াল 2 এর মান কত? 1 ইনটু 2 মানে কি? 2। বুঝেন না এমন কেউ আছেন? এটা যেহেতু নতুন স্টেপ, নতুন স্টেপে আপনারা আমাকে জিজ্ঞেস করে করে ক্লিয়ার হয়ে যাবেন। যেই মুহূর্তে আটকে যাবেন, মানে সত্যিকার অর্থেই অঙ্ক বুঝতে পারছেন না, তখন আমাকে থামাবেন ইম্পর্টেন্ট কিছু হলে। আর সাইড মতামত বা অল্টারনেটিভ ওয়ে এটা বলার জন্য থামাবেন। বলেন এখানে এই ফ্যাক্টরিয়াল চিহ্নগুলো তুলে দিলাম কিভাবে, এটা বুঝতে পারেন না এমন কি কেউ আছেন? স্ক্রিন বেজে গেছে। ঠিক আছে স্যার। স্যার আমি বুঝতে পারিনি। স্ক্রিন আটকে গেছে? স্যার ঠিকই তো আছে স্যার। ঠিক আছে, এটা ওনার এন্ডে মেবি কোনো প্রবলেম, আপনার এন্ডে ঠিক আছে স্যার। আচ্ছা, মিউট করে দেন, যাচ্ছে না। কেউ নয়েজ করবেন না, আমি একটু আমার স্ক্রিনটাকে ক্লিন করে নেই, আমার স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে। ওকে, আকাশ আপনি আবার আনমিউট হয়ে গেছেন কেন বলেন তো? আপনার আকাশের স্ক্রিনটা বারবার চলে আসে। আচ্ছা, অর্থাৎ এই 2 এর ফ্যাক্টরিয়াল চিহ্নটা কিভাবে তুলে দিলাম, এখানে শুধু 2 লিখলাম, এটা বুঝেননি এমন কেউ আছেন? জি ভাইয়া, স্যার আমি বুঝিনি স্যার।
কেউ নাই? মানে সবাই বুঝতে পেরেছেন? স্যার আমি বুঝতে পারিনি স্যার। তুলি বুঝতে পারেননি? খোকন মিয়া আপনি মিউট করেন। আমি এটা বলে দেই। ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত? তুলি বলেন ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত? স্যার 2 স্যার, মানে 1 into 2। জি স্যার। 1 into 2 মানে 2। তাহলে ফ্যাক্টোরিয়াল 2 এর জায়গায় আমি 2 এর মানটা লিখেছি এই যে 2। বুঝে এখন বুঝেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি বুঝতে স্যার। পেরেছেন? প্রশ্ন নাই তাহলে না? আর কোনো প্রশ্ন নাই? স্যার তাহলে তো স্যার ওই যে 2 ফ্যাক্টোরিয়াল যখন, তখনও তো স্যার আমি 1 into 2 স্যার ওভাবেই করছি, কিন্তু সেই ক্ষেত্রে স্যার গুণ করলে তো 8 হচ্ছে, কিন্তু স্যার আপনি তো বললেন যে এখানে 8 হবে না, সেই ক্ষেত্রে আর কি একটু। আমি তো বলেছি এটাকে ফ্যাক্টোরিয়াল 8 লেখা যাবে না। আমি বলছি এই ফ্যাক্টোরিয়াল 2 এর মানটা আলাদা লেখা হবে। এটাকে যদি বলতাম আমি 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8 হোল ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল, এটা লেখা যাবে না, আমি এটা বলেছি। এখন বুঝতে পেরেছেন? জি জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এটা আলাদা আলাদা করে ফ্যাক্টোরিয়ালের মানগুলো লিখতে হবে, আমি এটা বলছি। এখানে আছে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 এর মান শুধু 2। এই ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, এই ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, মাঝখানে কি গুণ চিহ্ন, এটা করতে হবে। এখন বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আবার এই ফ্যাক্টোরিয়াল 11 মান কত? ফ্যাক্টোরিয়াল 11 মানটা কিন্তু অনেক বড়, আমরা কিভাবে বের করব? আমরা একটু করি। ফ্যাক্টোরিয়াল 11 সমান সমান কি? আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 7 পর্যন্ত আমাদের মুখস্থ না? জি। তাহলে ফ্যাক্টোরিয়াল 7 ইনটু বাড়তিগুলো আমরা সিঙ্গেল সিঙ্গেল লিখি 8 ইনটু 9 ইনটু 10 ইনটু 11। বুঝতে পেরেছেন? এটা যেরকম হয়েছে বুঝেননি এমন কেউ আছে? এই 1 থেকে ফ্যাক্টোরিয়াল 11 মানে কি 1 থেকে 11 পর্যন্ত সংখ্যার গুণফল। তাহলে আমরা এখানে 1 থেকে 11 পর্যন্ত লিখলাম, কিন্তু 1 থেকে 11 পর্যন্ত লেখার পরে 1 থেকে 7 পর্যন্ত কি আমরা ব্লক করে দিয়েছি ফ্যাক্টোরিয়াল 7 মানে 7 এর ভিতরে। আর 8 9 10 11 এগুলোর নাম জানি না, এগুলোকে আলাদা সিঙ্গেল লিখেছি। কারো প্রশ্ন আছে? নাই। স্যার এইগুলো স্যার আলাদা করার কারণটা কি স্যার, এই ফ্যাক্টোরিয়াল ছাড়া? কারণ হচ্ছে কাজ করবো, কেমন কাজ করবো? যদি আমরা লিখতাম ফ্যাক্টোরিয়াল 11 সমান 11 সমান সমান 1 into 2 into 3 into 4 into 5 into 6 into 7 into 8 into 9 into 10 into 11, কতগুলো সময় লাগলো লিখতে হলো? অনেক সময় লাগলো। আচ্ছা, আবার 2 থেকে 3 গুণ করতাম, 3 দুগুণে 6, 4 6 24, 5 24 গুণ 120, 120 into 5 কত হয়? মনে মনে চিন্তা করেন 720, 720 কে 8 7 দিয়ে গুণ দিলে রাফ করেন 720 into 7, অনেক কষ্ট করে বের করেন 5040। আমার দরকার ছিল এই কাজটা করার? দরকার নাই তো। আমরা তো জানি 1 থেকে 7 পর্যন্ত সংখ্যার গুণফল। এটাকে কি বলা যায়? এটাকে আমরা মুখস্থ মান জানি ফ্যাক্টোরিয়াল 7। বাকিগুলোর মান আমরা জানি না বলে আমরা বাকিগুলো লিখে দিলাম। কিন্তু 7 into 8 into 9 into 10 into 7 তো লিখছি। এই পুরোটার মান ফ্যাক্টোরিয়াল 7। বাকি রইল কি 8 9 10 11। বলেন এখন বুঝতে পেরেছেন? জি স্যার, ঠিক আছে। এখন বুঝতে পেরেছি। এখন আমরা গুণগুলো করি। গুণগুলো কিভাবে করব? ফ্যাক্টোরিয়াল 7 এর মান কত? 50 40, একটু আগে লিখছিলাম, লিখে দিয়েছিলাম মুখস্থ। ইনটু 8 নং কত? 72, আর 10 11 কত? 110। 110 7920 শুরু করি, রাফ করে আসি 72 ইনটু 110। এই 0 ভুলে গেলাম, 0 বাদ, আমরা এটা গুণ করি 72 ইনটু 72, রইল কত? 2 7 আর 2 9 7 7, এই শূন্যটা এখানে বসাই দিলাম। মানে 50 40 ইনটু 7920, এটা হচ্ছে आंसर। পুরাটা গুণ না করে নিচে যে আমার 2 to 2 আছে ওইগুলা দিয়ে 8 আর 10 কে আমরা ভাগ করে নিতে পারি না? তাহলে আর একটু ছোট হয়ে যেত। হ্যাঁ, ভাগ করা যায়। ভাগ করলে খুব বেশি লাভ হইতো না, এইজন্য ভাগটা করি নাই। স্যার 8 কেটে দিলেও তো শুধু 8, রাইট, শুধু 8টা আমরা ভাগ করতে পারবো, আর বেশি ভাগ করা যায় না, এইজন্য অঙ্ক দেখাই নাই। এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে যেখানে অনেকগুলো 3টা কাটাকাটি চলে যাবে,
সেখানে আমরা আগে কাটাকাটি করে পরে ইয়ে করবো। আচ্ছা, এই অঙ্ক যেহেতু আপনি বলেছেন, এটা হচ্ছে একটা স্টাইল এই অঙ্কের। পরীক্ষায় এই অঙ্কটা আসবে না, কেন বলতো এটা এইচএসসি বই আছে, ওদেরকে ক্যালকুলেটর অ্যালাউড, কিন্তু বিসিএস এর বইয়ে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না, সেজন্যই আমাদের এই 11 অঙ্কটা আসার সম্ভাবনা খুব কম। পরীক্ষায় আসে কি ইকুয়েশন 5 শব্দের বা 6 শব্দের, আমেরিকা 6 শব্দের, কানাডা, আমেরিকা, ক্যালকাটা, এগুলো আসে। এত বড় বড় শব্দ অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে না। আমি ইচ্ছা করেই কঠিন অঙ্কটা করিয়েছি, মানে হাইয়েস্ট কঠিন, যেটা গুণ করতে আপনাদের অনেক কষ্ট হয়। আচ্ছা, এটাকে আবার গুণ করেন ক্লাস 4 এ যেভাবে গুণ শিখেছিলাম সেরকম করি, করবো না এখন, দেখাচ্ছি আর কি, যে 540 আর হচ্ছে কি 7920, এখানে ব্লক করে দিলাম। এই দুইটা শূন্য আমরা বাড়তি আনসারের সাথে রেখে দিব। আমরা এইটাকে এই গুণটুকু আমরা করি, এটা মুছে দিলাম, এই দুইটা শূন্যকে আমরা এখানে নিয়ে আসলাম, এটা আমরা গুণ করি, 2 দিয়ে গুণ করলে 508, এভাবে গুণ করবো আমরা। আচ্ছা, এটা পরীক্ষা হলে আসবে না, এই জন্য গুণটা আমি করে দেখাচ্ছি। এখন আপু যে বুদ্ধিটা আমাকে দিলেন, একটু আমরা খুঁজে দেখি। এই ফ্যাক্টরিয়াল 11 হোল ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কি ছিল 8 2 into 2 into 2। আচ্ছা, এটাকে আরেকটু শর্ট করা যায় কিরকম? ফ্যাক্টরিয়াল 11 কে আমরা এভাবে শর্ট করে লিখি ফ্যাক্টরিয়াল 7 লিখলাম ইনটু বাকিগুলো 11 পর্যন্ত লিখে দিব। এই ফ্যাক্টরিয়াল 7 মানে কি 1 থেকে 7 পর্যন্ত লিখছি, 1 2 3 4 5 6 7, বাকি হলো কি 8 ইনটু 2 ইনটু এই 2, এই ফ্যাক্টরিয়াল 2 এর মান 2, এই ফ্যাক্টরিয়াল 2 এর মান 2। আচ্ছা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, শুধু 8, এই শুধু 8 আর এই শুধু 8 কাটাকাটি করা যায়, যায় কি যায় না? হ্যাঁ যায় স্যার। যায় স্যার। যায়। এখন কাজটা সহজ হয়ে গেল, দেখেন 9 11 99, 99 এর পর একটা শূন্য, মানে কি 999, 99 আর একটা শূন্য, এটা হচ্ছে এটা। আর এই ফ্যাক্টরিয়াল 4 এর ফ্যাক্টরিয়াল 7 এর মান কত আমরা জানি 50 40। হ্যাঁ, এখন এই যে শূন্য দুইটা আছে আমরা মুছে দেই, এই শূন্য দুইটাকে আনসারের সাথে লাস্টে লিখে দিব। এই গুণটা আমরা করি 9 দিয়ে 504 গুণ বাইরে ক্লাস করতে শুরু হয় 45 4 9 36 45 36, তারপর করে দেখাই 4 9 36 এর 6 9 7 0 1 3 5 9 45, আবার 5 9 আবার 45 36 যোগ করি 6 3 8 6 9 5 8 3 8 4 5 9 4 4, এই দুইটা শূন্য আমি এখানে নিয়ে আসবো, একটা শূন্য দুইটা শূন্য, এটা হচ্ছে আমার আনসার 4989600, এটা হচ্ছে আমার আনসার। এত কঠিন অঙ্ক আসবে না, আমি করলাম সবচেয়ে কঠিনটা করে দিলাম ইচ্ছা করে। বলেন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ম্যাথ রিলেটেড কোশ্চেন নাই, বাট একটা এক্সট্রা কোশ্চেন ছিল। বলেন এক্সট্রা কোশ্চেন বলেন। মানে আমার যদি কখনো এরকম একটু বেশি ক্যালকুলেশন করতে হতে পারে, এরকম যদি ম্যাথ আসে, আমরা কি রাফ করার কোনো বেশি ক্যালকুলেশন কি করব? যদি মানে কোশ্চেনের মধ্যে আমরা কি ড্রাফট করতে পারবো, মানে কোনো একটা সাইডে? হ্যাঁ করেন, হ্যাঁ কোশ্চেন ড্রাফট করতে পারবো, কোনো সমস্যা নাই। ওনারা না করে, ওনারা নিষেধ করে, কিন্তু করা যায়। কোন কোন ঘরোয়া হল সুপার আছে যারা বলে কোশ্চেনে দাগ দেওয়া যাবে না, আবার কোন কোন হল সুপার আছে যাদের বুদ্ধি আছে, তারা কমন সেন্সটা বুঝে যে রাফ করতে তো অবশ্যই জায়গা লাগবে, অঙ্ক তো রাফ ছাড়া মনে মনে করা যায় না, আর এক্সট্রা পেজ আনাও নিষিদ্ধ। তাহলে ওরা রাফ কোথায় করবে? এটা তো এমসিকিউ, এটা তো রিটেন খাতা না যে একটা খাতার মধ্যে রাফ লিখে কেটে দিল, এটা তো করার সুযোগ নাই। ওই মাসে এটার অপোজিট পৃষ্ঠায় কোনোদিনই রাফ করা যাবে না। তাহলে বিকল্প উপায় কি? একমাত্র প্রশ্নের মধ্যে স্যার অনেক হলে বলেন যে অ্যাডমিট কার্ডের পিছনে ড্রাফট করতে, যদি অনুমতি দিয়ে ভালো করবেন, একটা অ্যাডমিট কার্ড এবং আপনার এনআইডির একটা এক্সট্রা কপি নিয়ে যাবেন, দুইটা পেজে দুটো রাফ করবেন। ঝামেলা করে আইবিএ স্যার, আইবিএ যখন পরীক্ষা নেয় তখন রাফ করতে দেয় না, কোশ্চেনেও দিবে না, অ্যাডমিট কার্ডেও দিবে না। সেটার কারণ আছে, কারণ আইবিএ এরা চায় যাদের ক্যালকুলেশন পাওয়ার মারাত্মক, যারা মনে মনে অনেক হিসাব করতে পারে,
আইবিএ এরকম স্টুডেন্ট চাই, এই জন্য ওরা ইচ্ছা করে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, রাফও করতে দেয় না। এই গুণটা কিন্তু মুখে মুখে করা যায়। দেখেন 50-40 কে আমি যে 99 দিয়ে গুণ দিয়েছি, এটা মনে মনে গুণ করা যায়। কিভাবে বলেন তো? আমি কিন্তু ওই নিয়মে করি নাই, আমি গুণ কিভাবে করি জানেন? 500 বাদ দিয়ে আমি 5 কল্পনা করছি, 500 কল্পনা করছি। এই 500 এর মধ্যে 5 2 শূন্য ভুলে গেছি, শুধু 5 5 9 45, বাড়তি কত 4, ওই 4 9 36, 45 2 শূন্য সাথে 36 মনে মনে যোগ করছি, 45 36 হয়ে গেছে। আইবিএতে যারা এই টেকনিকটা পারবে সে কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতে পারবে, রাফ করা ছাড়াও করতে পারবে। আর যে এই টেকনিকটা জানে না সে কিন্তু আটকে যাবে। বুঝতে পেরেছেন? কেউ যদি এমন থাকেন যে অঙ্ক কিছুই করতে পারেন নাই, আমাকে বলেন যে কিছু ধরতে পারেন, আমি একদম হারাই গেছি, এরকম কেউ আছেন কিনা? আমি একজনকে বাছাই করি, এখলাসুল হক বলেন তো, এমডি এখলাসুল হক। হ্যালো এখলাসুল হক, শুনতে পাচ্ছ? জি শুনতে পারতাছি। বলো অঙ্কটা কি বুঝতে পেরেছো? জি অঙ্কটা বুঝতে পারছি, ভালো লাগছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই একটা ভাই রাতের পরে একটু খাইতে পারি নাই ভাই আপনি তো দেখি সেই রে ভাই, আপনি অফিস করেন, ক্লাস নেন, আমার ক্লাসের মধ্যে খান, ভাই কত কাজ করবেন একসাথে ভাই। হ্যাঁ একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। রিপিট কি 3 পর্যন্ত আসে না আরো আসে? আর আছে 4টা জানতে পারে। ও সুপার নিউমেরারি, এখানে আর আছে 4টা। আচ্ছা ধন্যবাদ। নওশাদ ভাই, ভাই ভাই বলেন ভাই। ওই আপনার ক্লাসের শেষে 2 মিনিট আমার একটু ফ্লোর দিয়ে, ক্লাস শেষে। ঠিক আছে ভাই। বলেন, বিনা সমাবেশ কি কঠিন মনে হচ্ছে? আগে স্যার অনেকটাই স্যার লাগতো স্যার, যেমন কেয়ার করতাম না আগে, এখন স্যার অনেকটা সহজ লাগতেছে স্যার। রাইট, আস্তে আস্তে আরো সহজ লাগবে, আরো 2-3 টাইপ যখন করবো তখন এগুলো মনে হবে আর এগুলো পানি। আচ্ছা আর একটু অ্যাডভান্স টাইপে যাই, লেখেন টাইপ 3। টাইপ 3 এর নাম হচ্ছে এনপিআর। এনপিআরটা কি? এখানে লেখেন n সমান সমান উপাদান সংখ্যা, r সমান সমান উপাদান সংখ্যা করে ব্র্যাকেটে লেখেন মেহমান। মেহমান। আর r সমান সমান ব্যবহার সংখ্যা অবলিক ফাঁকা স্থান। ফাঁকা স্থান ব্র্যাকেটে লিখে রাখেন। কি হবে বলেন তো? এই আর এর মানটা কি হবে ব্র্যাকেটে বলতে? একজন আপু বলেন, একজন লেডিস আনসার দেয়। মেজবান। ব্র্যাকেটে কি হবে বলেন, কোন একজন আপু বলেন। এখানে মেহমান ব্র্যাকেটে, তাহলে এখানে ব্র্যাকেটে কি হবে? আবার বলেন। গৃহকর্মী। বুঝতে পারিনি, আবার বলেন জোরে। গৃহকর্মী মানে যার বাসায় আসবে তারা। না এরকম না, আমরা উদাহরণটা কি দিয়েছিলাম? যে কজন নিতে হবে তারা। হ্যাঁ মানে কোথায় বসাবো আমরা? চেয়ার, রাইট। আমরা প্রথম উদাহরণের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করছি। এটা হচ্ছে কি চেয়ার সংখ্যা, চেয়ারের সংখ্যা। আচ্ছা আমরা আগের বার এই এন আর আলাদা করে নেই, কেন বলেন তো? কারণ মেহমানও আছে 4 জন, চেয়ার ও ফাঁকা স্থানও আছে 4টা, মানে এমন উপাদান আছে 4টা, উপাদান বসানোর জায়গাও ছিল 4টা। এজন্য 4 4ই
এই একটা সংখ্যা n দিয়ে প্রকাশ করেছি, কিন্তু এখন তো আমার মেহমানের সংখ্যা আলাদা আলাদা একরকম, আবার চেয়ারের সংখ্যা আরেক রকম। মনে করেন আপনার বাসায় মেহমান আসলো 4 জন, কিন্তু চেয়ার আছে 2টা। মেহমান আসলো 4টা, কিন্তু চেয়ার আছে 2টা। এখন আপনি কি করবেন? এখন তো আপনাকে বসাইতে হবে। আমি লিখি, এরকম লিখি, মনে করেন একটা সংখ্যা লিখি আমরা, a মাস্ক MASK, এটা হচ্ছে উপাদান সংখ্যা n, আর চেয়ার সংখ্যা মনে করেন 2টা, এটা একটা, এটা একটা। যদি বলা হয় মাস্ক শব্দটির বর্ণগুলো থেকে যে কোনো 2টি করে নিয়ে কত উপায়ে সাজানো যায়, তাহলে কি বলে বোঝা গেল বলেন তো? অঙ্কে একটা অঙ্ক মনে মনে আমরা করে ফেলি, অঙ্ক ডাক লিখি নাই, মনে মনে। যদি বলে মাস্ক শব্দটির বর্ণগুলো থেকে যে কোনো 2টি করে নিয়ে কত উপায়ে সাজানো যায়, তাহলে দেখেন আমরা কি করতে পারি। প্রথমে দেখলাম m একটা শব্দ, s আমার ইচ্ছা হলো আমি a আর s নিলাম, ইচ্ছা হইছে আমি a আর s নিলাম। পরে আমরা বলি s এবং a নিলাম, তো না করবে, না করে নাই। পরে আমি বললাম m আর s নিলাম, না করবে, করে নাই। পরে বললাম s আর m নিলাম, না করবে, করে নাই। আচ্ছা, পরে আমার ইচ্ছা হলো আমি m আর k নিলাম, আবার পরে এটাকে ইরেজ করলাম কি k আর m, এভাবে করলাম। পরে আমার ইচ্ছা হলো a আর k নিলাম, এটাকে আবার রিঅ্যারেঞ্জ করলাম k আর a, এভাবে লিখলাম। আবার কি s লিখলাম, k লিখলাম, এটাকে আবার সাজালাম, k লিখলাম, s লিখলাম। আর কি করা যায়? আর কি করা যায় কোনো কিছু? স্যার আমরা যদি এভাবে করি, লাইক m প্রথমে নিলাম, m এর সাথে a কে, তারপর s কে, হ্যাঁ, তারপর k। সিরিয়ালি করা যেত। আপনার কথা আমি বুঝতে পেরেছি, আমি সিরিয়ালি করতে চেয়েছিলাম। ইয়েস স্যার, তাহলে মনে হয় কনফিউশনটা কম হতো। তাহলে কনফিউশন হতো না, ইজিলি করা যেত। কিন্তু আরো 2টা আছে, মিস হলো কোনটা বলেন তো? তুমি তো m আর a তো নেই, m a আর এটা কি a m, আর করা যাবে না, এটাই উপায়। আমি ইচ্ছা করে উল্টা পাল্টা নিয়েছি, ইচ্ছা করে উল্টা পাল্টা করে করেছি আর কি, সিকোয়েন্স না দেখানোর জন্য। এবার আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে আসি। এটা কিন্তু ম্যাথমেটিক্যাল বিজ্ঞানসম্মত উপায় না, এটা কি গাধার খাটুনির সময়, গাধার টেকনিক এটা। এবার আমরা একটু বিজ্ঞানসম্মত টেকনিকে আসি। ধরেন মেহমান আছে 4 জন, নাম কি A B C D, চেয়ার আছে 2টা, একটা 2টা। আচ্ছা, কে, আমি যাকে প্রশ্ন করবো সে বলবেন। হাসান অস্ট্রিপলি, হাসান বলো তো 1 নাম্বার চেয়ারে কয়জন মেহমানকে বসানোর স্কোপ আছে, ওই কয়টা আছে? 4 জনকে। 4 জন। 1 নাম্বার জনকে যখন একজনকে এখানে বসায় ফেলবো, তখন 2 নাম্বার চেয়ারে কয়জনকে বসানোর স্কোপ আছে? 3 জনকে। 3 জন, রাইট। আর কি কোনো ওয়ে আছে? নাই, এখানে অঙ্ক শেষ। আচ্ছা, মাঝখানে কি যোগ হবে না গুণ হবে? গুণ হবে। গুণ হবে, আগের বার গুণ হয়েছিল, এখন গুণই হবে। তাহলে 3 4 12, এটাই হচ্ছে আমার আনসার। মানে 4 জন মানুষ থেকে 3 জন মানুষকে বসানো যায় 12 উপায়ে, এটাই হচ্ছে আমার আনসার। দেখেন তো মিলেছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মিলতেই হবে, মিলতেই হবে, মিলছে, মিলবে, মিলতেই হবে। এটাই হচ্ছে আমার এই এনপিআর এর থিওরি। তাহলে আমরা কি বুঝলাম? এনপিআর মানে কি? n সংখ্যক উপাদান থেকে, এই যে 4টা উপাদান থেকে আর সংখ্যক ব্যবহার করে, মানে 2 জনকে 2টা মেহমানকে আমি একবার ইউজ করব। এই যে আমি একটা উপাদান লিখলাম, একটা বিন্যাস m এবং s, m এবং s, এটা একটা বিন্যাস। এখানে ব্যবহার করেছি কয়জনকে? 2 জনকে, একটা হচ্ছে m, একটা হচ্ছে s। তো মোট উপাদান ছিল 4টা, আমি ব্যবহার করেছি 2টা। 4টা উপাদান থেকে 2টা করে ব্যবহার করে বিন্যাসের সংখ্যাকেই এনপিআর বলা হয়। এটা কোথায় লিখি? এই যে এই কাজটা করলাম না, এটা কেন করছি বলেন তো? আপনার বেসিক ডেভেলপ করার জন্য। এটা বই পাবেন না। লেখেন n সংখ্যক উপাদান থেকে r সংখ্যক
নিয়ে নিয়ে মানে কি ব্যবহার করে, নিয়ে বিন্যাস সংখ্যা সমান কত এন পি আর। কারো কোনো কনফিউশন আছে এখানে, কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এনি কোশ্চেন সো ফার? নো কোশ্চেন। আচ্ছা একটা সূত্র লেখেন, সূত্র NPR সমান সমান factorial n divided by n minus r whole factorial। যেমন ফাইভ পি টু সমান সমান কি, এই উপরেরটা উপরে লিখবো ফ্যাক্টরিয়াল 5 লিখলাম, আর নিচে কি করব, উপরেরটা থেকে ছোটটা বিয়োগ করব, 5 minus 2 হোল ফ্যাক্টরিয়াল সমান সমান ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3। কারো কোনো প্রশ্ন আছে? নাই, কোনো প্রশ্ন নাই, প্রশ্ন কিছু নাই, আমি জাস্ট সূত্র মুখস্থ করছি। তাহলে আপনার কাজ কি, এই সূত্রটাকে আপনি লাল কালি দিয়ে ব্লক করে দিন, কি মুখস্থ করবেন, এটা একটা সূত্র, এটা মুখস্থ করবেন, এটা হচ্ছে কাজ। আচ্ছা এটা হচ্ছে বইয়ের সূত্র, এটা বইয়ের সূত্র। এবার কদমালির সূত্র শিখেন, আমার সূত্র যেটা কোনো বইয়ে নাই, দেখেন টেকনিক, এটা বের করতে, এটার মানটা বের করতে, মানে 5p2 এর মানটা বের করতে আপনার অনেকগুলো কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। অলরেডি 2টা লাইন লিখছি, আরো 2টা লাইন লিখতে হবে, লিখি বইয়ের নিয়মে করি আগে। সমান সমান কি হবে বলুন তো, ফ্যাক্টরিয়াল 5 এর মান কত, 1 into 120 into 4 into 5, আর ফ্যাক্টরিয়াল 3 এর মান কত, 1 into 2 into 3। ইচ্ছা করে 120 লিখি নাই, ভেঙে লিখি ইচ্ছা করি। আচ্ছা এটা করবেন না, করার পরে কি করবেন, এই যে এইটুকু কেটে দিবেন, পরে আপনার কি পাবেন, লাস্টে 4 আর 5, লাস্টে 4 আর 5। এখন আমি যদি একটু চুরামি বুদ্ধি করি, আমি যদি বলি এনপিআর এর সকল অঙ্কে আমি ওই যে লাস্টের দুইটা আমি নিব, আগের গুলা যে কাটাকাটি যাবে এটা তো আমি জানি, শুধু এই দুইটাকে আমি নিব, তাহলে কি শর্টকাট হয় না? হয়। কেমন হয়, এই যে বললাম 5p2 না, তাহলে 5p2 এর মান হবে 5 থেকে শুরু করে সর্বশেষ দুইটা মান, 5 থেকে শুরু করে এক করে কমে কমে সর্বশেষ দুইটা মানই হচ্ছে 5p2 এর মান। 5 থেকে শুরু করে দুইটা মান কত, 5 আর একটা কম, মানে 5 আর 4 দুইটা মান ছিল। বলেন এই 5p2 এক করে কমে কমে আর সংখ্যক উপাদান, এটা বুঝেন নাই কি বলে? আরেকবার স্যার, মানে আমি বলছি 5p2 হবে 5 থেকে শুরু করে এই যে এখানে যা আছে ততটা উপাদান, দুইটা উপাদান। তাহলে 5 থেকে শুরু করে দুইটা উপাদান নেন, কে কে বলেন তো, 5 আর কত? স্যার 5 আর 4 থেকে দুইটা। দুইটা। আচ্ছা যদি আমি বলতাম 5p3, কেউ কে বলেন তো 5p3, তাহলে কয়টা উপাদান নিতাম? 3টা উপাদান, 3টা। তুই 5 4 3 রাইট, 5 4 3 শেষ, অঙ্ক শেষ, এত সহজ। 5p3 এর মান কোনো সূত্র শিখলাম না, কোনো সূত্র লাগলো না, কোনো ক্যালকুলেটর লাগলো না, মুখস্থ বলে দিলাম। কত বলেন তো, 4 5 20, 3 20 60, 60। এই 5p3 এর মান 60, এটা আমরা অঙ্ক না করে মুখে মুখে বলে দিতে পারি। আচ্ছা 5p3 এর মান কেন 60 হলো, এটা যদি কেউ না বুঝে থাকেন প্লিজ এখনো সময় আছে, আমাকে থামান, প্রশ্ন করেন। তা যদি না হয় আপনি আর কোনো অঙ্ক বুঝবেন না, এখানে যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনি আর পারবেন না ধরতে। কেউ একজন আমাকে একটু প্রশ্ন করেন যে কেন বুঝেন নাই। কেউ যদি এরপরে প্রশ্ন করেন, আমি যখন অঙ্ক করে থেকে 8p3 করাবো তখন যদি না বুঝেন 8p3 কেন হলো, তাহলে আমি খুব মাইন্ড করব। এখন সুযোগ আছে, বেসিক, আজকে বেসিক ক্লাস, এখন সুযোগ আছে, প্রশ্ন করেন কেন 5p3 এর মান 60 হলো, এটা কিভাবে করলাম। কেউ না বুঝে থাকলে এখনো প্রশ্ন করেন। বুঝতে পেরেছি। পারেননি কে? ভাব যাবে না একটি শিশু, সব শিশু মজা নোংরা করবে।
বাচ্চারা মোটা নম্বর করো মাহফুজের এড সার্ফ এক্সেল। কেউ নাই? মানে আসসালামু আলাইকুম, 5 থেকে আসসালামু শুরু স্যার। করে, হ্যাঁ বলেন। স্যার এটা বুঝেছি স্যার, আমি যদি স্যার এটা 8P7 দেই স্যার, 8P6 8P6 করব। জি স্যার। আচ্ছা 8P6 করে দেখাই। 8P6 মানে কি 8 থেকে শুরু করে 6টা উপাদান নিব আমি, তাই না? দিলাম জি স্যার। একটা 8, দিলাম একটু 7, দিলাম আরেকটা কম কত 12 জি। 60 736 360 360 5, এরপরে কত 4 4 করে নিছি 1 2 3 4 5, আরেকটা নিব 3। দেখেন তো 6টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6। আচ্ছা থ্যাংক ইউ, ভালো কোশ্চেন করেছেন, আমি বলতে ভুলে গিয়েছিলাম। ইনি যে প্রশ্নটা করেছেন উনি কিন্তু অনেক গভীরভাবে অবজার্ভ করে প্রশ্ন করেছেন। কেউ ভাববেন না উনি একটা ফালতু প্রশ্ন করেছে, এটা কেউ ভাববেন না। এই প্রশ্নটা করার একটা কারণ আছে, কি বলেন তো? মুখস্থ গুণ বলা যাবে না স্যার, শুট করে। হ্যাঁ কারণ আছে, কারণটা হচ্ছে দেখেন এখানে 5P3 আমরা কিন্তু ভাবতে পারি 5 থেকে 3 পর্যন্ত, নট দ্যাট। 5P3 মানে 5 থেকে 3 পর্যন্ত না, 5P3 হচ্ছে 5 থেকে 3টা। দেখেন 8P6 মানে কিন্তু 8 থেকে 6 পর্যন্ত না। 8P6 মানে হচ্ছে কি 8 থেকে কমতে কমতে কমতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত 6টা উপাদান আমি খুঁজে পাবো। তাহলে 8 হচ্ছে একটা, 7 দুইটা, 6 তিনটা, 5 হচ্ছে 4টা, 4 হচ্ছে 5টা, 3 হচ্ছে 6টা। 6 নম্বর হয়ে গেল, 6টা হয়ে গেল, এজন্য আমি 6টা নিয়েছি। 8 থেকে 3 পর্যন্ত সংখ্যা। যে কোশ্চেন করছে আসলে স্যার তাকে থ্যাংক ইউ, ফার্স্ট অন্যভাবে বুঝছিল। হ্যাঁ যে কোশ্চেন করছে স্যার তার জন্য ধন্যবাদ, ফার্স্ট অন্যভাবে হ্যাঁ, যে বুঝছিলাম। question আমি এজন্য তো বলছি সে কিন্তু গভীর অ্যাবজর্ব করে প্রশ্ন করেছে। প্রথমে অনেকেই মিসগাইড হয়েছিল, কি ভাবছে ও 5P3 মানে 5 থেকে 3 পর্যন্ত না। জি স্যার ওইটাই ভাবছিলাম। রাইট, আরো একটা एग्जांपल যারা লেখেন আমি লিখি 6P2 কি হবে বলেন তো? স্যার দুইটা মান নিব। কেউ তো বলেন 6 × 5 40 6 7 রাইট 6 into 5 মানে কত? 30। 30 ঠিক আছে। 30 জি স্যার। তাহলে আমরা এই বিন্যাস যে কোনো এনপিআর এর মান ইয়ে ছাড়া ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো স্যার ইনশাআল্লাহ। এখন আমি একটা লাইন লিখবো, আপনারা সেই লাইন লিখবেন। এই যে টেকনিকটা বলে দিছি না, এটাই আমি লিখবো, আপনারা আমার সাথে সাথে লিখবেন। স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কেন? আমরা দেখতে পাচ্ছি। দেখা যায় স্যার। স্যার ঠিক আছে। আমাদের দেখা আপনি print যাচ্ছে। করে নিন। আপনি আমার স্ক্রিনটাকে ক্লিক করে প্রিন্ট করে নিন। যারা আনমিউট করেছেন নাইম শরীফ মিউট করেন। স্যার আমি আসলে ডাবল ট্যাপ করার পরও স্যার মাঝে মাঝে কথা যারা বলতেছেন তাদের জন্য মানে আমি একটু মানে দেখতে পাচ্ছি না, এটা আসলে আমি সমস্যাটা ঠিক বুঝতে পারলাম না মানে কেন হচ্ছে। তাহলে আপনার পিন করা হয়নি। আপনি কি মোবাইল দিয়ে ঢুকেছেন? জি স্যার ফোন থেকে। তাহলে তো হওয়ার কথা, কেন হলো না? জি স্যার আমি আরেকবার স্যার আমি দেখে একটু বলবো, প্রসেসটা একটু বলবো। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আপু আপনি ওই যে দেখেন স্যারের স্ক্রিনটা আনার পরে বা যে কোনো স্ক্রিন আসার পরে
নিচের দিকে দেখেন অনেকগুলো ডট আছে। আমার এখানে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 মোর 5 6 অপশনে 7 8 গিয়ে অনেকগুলো। মোর না না ও আচ্ছা নিচে আচ্ছা দেখেন আচ্ছা। ডট আছে অনেকগুলো। জি হ্যাঁ জি ওখান আমি থেকে আপনি 3 নাম্বার ডটে যাবেন, থার্ড যেটা। হ্যাঁ ওখানে গিয়ে দেন যখন আপনি স্ক্রিনে দেখেন স্যারের যেটা আসবে ওইটাতে ডাবল ক্লিক করলে হবে। ও জি জি আমি যদি জি ভুল না বলে থাকি। জি ভাইয়া হয়েছে, থ্যাংক ইউ। এখন পেরেছেন? জি ভাইয়া, জি স্যার, জি স্যার হয়েছে। Recording in progress. ভাই এত শব্দ হইতেছে কিসের ভাই? এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এতক্ষণ কিসের এত শব্দ ছিল ভাই? স্যার কাছাকাছি দুইটা ডিভাইসে অন করা থাকলে শব্দটা। ভাই কি 10টার থেকে কি ম্যাথ ক্লাস আছে নাকি ভাই? হ্যাঁ আবার ম্যাথ ক্লাস আছে। আমি দুইটা ডিভাইস কানেক্ট করেছি তো এজন্য একটার সাউন্ডটা দুইবার নিচ্ছে। আমি এটা করেছি একটু দেখানোর জন্য, আমাদের অনেকেই এখনো পিন করতে পারে না, এজন্য পিন করাটা আমি আজকে একদিনের মতো দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটা মোবাইল দিয়ে জয়েন করেছি, এটা ইয়া না, এটা এটা কি এটা হচ্ছে আমার হোস্ট না, ঠিক আছে? আমি এখন এটা দিয়ে এটা কিন্তু আমার স্ক্রিন না, আমি এই যে যেটা দিয়ে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে মানে শহীদুল ইসলাম আইডিটা দিয়ে, সেই শহীদুল ইসলাম আইডিটাকে আমি কি করব ইয়ে করে দিব, পিন করতে চাই। কিভাবে করব সবাই একটু দেখেন। এটাকে বামের দিকে সরাবো, সরালে এই যে এই ব্লক করা এটা আছে না হলুদ সবুজ রং করা, যে স্ক্রিনটা সবুজ রঙে মার্ক করা, আপনারা কি মার্কটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এই যে মার্কটা চলে গেছিল মাঝখানে, কেন বলেন তো? কারণ যিনি বলেছিল জি ভাইয়া তার শব্দটা জুম ক্যাচ করেছে, তখন এই সবুজ মার্কটা ওই তাকে তাসলিমা বলেছিল, তাসলিমাকে ফোকাস করেছিল। এখন যখন আমি আবার কথা বলছি এই সবুজ রংটা আবার আমার মুখে আমার চোখে আমার কাছে ফিরে এসেছে। এটাই হচ্ছে আমার স্ক্রিন, এটাই আপনারা সবসময় দেখতে চান। এই জন্য কি করবেন, এটাতে ডাবল ক্লিক করেন, কি হলো ফুল স্ক্রিন হয়ে গেল। এখন তাসলিমা কথা বললেও আর যাবে না। তাসলিমা আবার একটু কথা বলেন তো, বা অন্য একজন কথা বলেন। একটু আগে যে বলেছেন তিনি একটু কথা বলেন। দেখেন দেখেন অনেকেই সালাম দিয়েছে কিন্তু স্ক্রিন কিন্তু সরে যাচ্ছে না, এখনো বারবার কন্টিনিউয়াসলি কি এই স্ক্রিনটাই আছে, শহীদুল ইসলাম তো স্ক্রিনটাই আমার আছে। কথা শোনা যাচ্ছে না কেন? শুনতে পাচ্ছি তো। আপু কে বলছেন আমার কথা শোনা যাচ্ছে না কেন? শুনতে পাচ্ছি তো আমি আমরা। আসলে কোনো কিছু জিজ্ঞেস করতে পারছি না, আমার এমন মনে হচ্ছে। না না জিজ্ঞেস করতে পারছেন তো, এই যে আমরা শুনতে পাচ্ছি। আপনার নাম কি? আমি সোমা। সোমা বলছিলাম, আচ্ছা কিন্তু শুনতে আমি পাচ্ছি তো শুনতে আপনাকে পাচ্ছি আমরা। না। আপনি এখন মানে শুনতে পাচ্ছেন আমার না? কথাটা আমি শুনতে পাচ্ছি না। আপনার কথা আপনি শুনবেন কেন? নিজের কথা নিজে শোনা যায় না তো। ও নিজের আচ্ছা কথা আচ্ছা নিজে শোনা সরি, যায় না, এটা আমি হচ্ছে জোর। আমি সরি সরি। নিজের কথা নিজে শোনা গেলে এটা ইয়ে হয়ে যেত, মানে ইকো ইকো হতো ইকো। একটু আগে যেমন আমি নিজের কথা নিজে শুনতে পাচ্ছিলাম দুইটা ডিভাইসে কানেক্ট করার কারণে, তখন কি হচ্ছিল, ইকো হচ্ছিল। 9:50 বাজে, আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ, আমরা এই টাইমটা শেষ করে দিব। আচ্ছা এখন আমরা কি শহীদুল ইসলাম এটাকে ক্লিক করে দিই। টেকনিকটা হচ্ছে কি এন থেকে শুরু করে এক করে কমে কমে আরটি সংখ্যার আরটি, এই আরটি কে ব্লক করে দিন, আরটি কে ব্লক করে দিন। নিচে লিখে রাখুন নট আর পর্যন্ত, লাল কালি দিয়ে লিখে রাখুন নট আর পর্যন্ত, ঠিক আছে? আরটি সংখ্যার গুণফল। এরপর সবদাদি মিউট করে সাইড টপ করেন, যিনি সাইড টপ করবেন মিউট টপ করে করবেন। আচ্ছা যেমন কি, যেমন 5p2 সমান সমান কি হবে 5 into 4। কেন? এটা হচ্ছে 1 নাম্বার উপাদান, এটা হচ্ছে কি 2 নাম্বার উপাদান। আনসার কত? 4 5 20।
বলেন এই 5p NPR এর মান সংক্ষেপে নিনজা টেকনিকে কোন ফ্যাক্টোরিয়ালের সূত্র লাগিয়ে নিনজা টেকনিকে বের করা শিখতে পেরেছেন কে, পারেন নাই কে, এটা বলেন। বুঝতে পারেন নাই কি, এটা বলেন। এই 5p2 এর মান 4 5 20 হয়েছে, এটা বুঝেন না এমন কি কেউ থাকলে কাইন্ডলি বলেন, অঙ্কের মধ্যে কিন্তু আর বোঝাবো না। জি স্যার, আবার বলেন স্যার। কি বলবো বলেন, কি বুঝেন না সেটা বলেন। আপনি কি এইমাত্র জয়েন করেছেন না শুরু থেকে জয়েন করেছেন? শুরু থেকে ছিলাম স্যার। তাহলে বলেন কি বুঝেন না এখানে, বলেন এই 5 কেন আসছে এটা বুঝেন নাই? জি স্যার, বুঝছি। 5p2 5 কেন 5 কেন আসছে আপনি বলেন, আপনি কথা বলেন, অন্য কেউ বলতে পারবেন না। সরি স্যার, বুঝছি স্যার, ঠিক আছে। আপনি বুঝছেন এই 4 কেন আসছে বুঝছেন? জি স্যার, ওই দুইটা আসবে 5p2 ওইটা। কেন স্যার 5 আর 6 নিলাম না কেন বা 3 নিলাম না কেন? এখানে তো স্যার দুইটা পর্যন্তই স্যার অপশন স্যার, 5 আর 4। না দুইটা তো বুঝলাম, আমি দুইটা নিতাম, 5 আর 6 নিতাম, কি সমস্যা ছিল? আমি 4 কেন নিলাম? স্যার 6 তো নিতে পারবেন কিভাবে স্যার, কিন্তু 5 আসছে স্যার সর্বোচ্চ। ওই তো সর্বোচ্চ 5 মানে কমবে। জি স্যার, দুইটা নিতে হবে স্যার। আরটি সংখ্যার গুণফল নিচে 2 আছে দেখে এইজন্য স্যার দুইটা নেবেন স্যার, 5 আর 4 রাইট, এক কম করে স্যার। জি স্যার। আচ্ছা 5 এর পরে 4 নিলাম না কেন? আমি 5 এর পরে 2 নিতাম, সমস্যা কি ছিল? 5 এর পরে 3 নিতাম, সমস্যা কি ছিল? এক করে স্যার কম করে স্যার, এক কম করে এক করে, এই যে এক করে কমবে, এক রাইট, করে কমে স্যার। এক করে কমতে হবে। স্যার আমি সরি স্যার, মানে আমরা নিব না 6 এই কারণে যে কদম আলী টেকনিকে বলা নাই, এই কারণে আমরা নিব না স্যার। রাইট, সরি স্যার আমি কি এক করে কমতে হবে। স্যার আমি আর কি কোনো একটা কোশ্চেন প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন। স্যার এখানে হচ্ছে কিছুক্ষণ আগে যে স্যার আপনি একটা ম্যাথ বুঝালেন যে 8p6 মানে হচ্ছে এখানে তো 8 থেকে 6টি সংখ্যা, এটার মানেটা তো স্যার এটাই যে মানে শুনতে পাচ্ছি না, আরো একটু জোরে বলেন। 8p3 দেখিয়েছিলাম পরে। জি স্যার এখানে 8p6 এটার মানে হচ্ছে যে 8 থেকে 6টি সংখ্যা, মানে এক করে করে কমবে, 8 7 6 5 এরকম। তাহলে সেই ক্ষেত্রে স্যার আমরা ওই যে যেমন স্যার এখানে আপনি করলেন যে যেমন 5p2 দ্যাট মিন্স এখানে 5 into 4 মানে 2, এখানে 2 আছে বলেই কিন্তু আমরা দুইটা সংখ্যা নিচ্ছি 5 থেকে। যখন 8p6 বলবে তখন সেই ক্ষেত্রে স্যার আমি কি লাস্টের 6টা সংখ্যা স্যার এখানে গুণ করে যে ফলটা হবে সেটাই তো, মানে স্যার এটা শর্টকাট টেকনিক যেটা। রাইট, সেটাই স্যার। তাহলে সেই ক্ষেত্রে স্যার এখানে মানে দেখা যাচ্ছে যে 5p2 এই ক্ষেত্রে কিন্তু স্যার 5 into 4ই আসতেছে, সেই ক্ষেত্রে কিন্তু 3 আসতেছে না। কিন্তু যখন আমি 8p6 দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু স্যার স্যার এটা আমার একটু নিজে নিজে বুঝতে হবে স্যার, আমি একটু নিজে নিজে চেষ্টা করবো। আমি মনে হয় কোশ্চেনটা একটু উল্টাপাল্টা করে ফেলছি। আচ্ছা নিজে নিজে আমি একটু নিজে আপনি বলতে চাচ্ছেন যে 8p6 এর মধ্যে 3 পর্যন্ত কেন গেল, 5p2 এর মধ্যে কেন 3 পর্যন্ত গেল না, এটা কি প্রশ্ন? স্যার এটা আমি বুঝতে পারছি, কারণ স্যার এখানে তো 5p2 দ্যাট মিন্স এখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা থেকে এক কমবে, এখানে 5 into 4 ব্যাপারটা এরকম না, দুইটা। এখন জি স্যার, আর এখানে যদি 5p3 থাকতো তাহলে অবশ্যই 5 into 4 into 3 হতো। রাইট, তাহলে স্যার এখানে কিন্তু 3 বলতে এখানে মানে আমি এটাই কোশ্চেনটা করতে চাচ্ছিলাম যে 5p3 এখানে কিন্তু স্যার তিনটা সংখ্যাই হচ্ছে, কিন্তু 8p6 যখন আমি করতেছি তখন কিন্তু আমার 8 সহ 7টা সংখ্যা হচ্ছে, মানে এটা কেন? না 7টা হবে কেন? না 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 7টা হবে কেন? 6টাই হবে। 6টাই স্যার। ও 8p6 তাহলে 6টাই নিব। ও তাহলে স্যার আমি হয়তো বা একটু মানে ভুল করছি আর কি স্যার, আমি এটা দেখে নিব, আমি বুঝতে পারছি। হ্যাঁ আপনি ভুল করেছেন, আবার দেখাই আমি। 8p6 একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, চারটা নিলাম, পাঁচটা নিলাম, ছয়টা নিলাম। এটা কি 1 নাম্বার? এটা কি 3 নাম্বার সংখ্যা? এটা কি 5 নাম্বার সংখ্যা? এটা কি 6 নাম্বার সংখ্যা? তাহলে কোন কোশ্চেন আছে? 1 2 3 4 5 6 6টা নিছি আমরা। বলেন প্রশ্ন কি, আপনার প্রশ্নটা বলেন। জি স্যার বুঝতে পারছি স্যার, আমি আসলে ভুল করছিলাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমরা পরে টপিকে চলে যাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। সেটা ছিল স্যার আমরা এখানে স্যার 8p6 নিলাম স্যার, এখানে কি স্যার মাঝখানে স্যার মিনিমাম স্যার এক ডিফারেন্স থাকবে কিনা? আমরা এখানে এটা কি স্যার 8p7 নিতে পারবো কিনা স্যার? এমন কোন স্যার আছে কিনা? হ্যাঁ পারবো। 8p7 নিতে পারবো। মাঝখানে কোনো ডিফারেন্স থাকবে কিনা এমন কোনো
মানে না এরকম ই আছে কিনা? 8p 8 নিতে পারবো। আচ্ছা 8p এটা নিতে পারবো। যখন 8p 8 নিব, যখন 8p 8 নিব তখন সেটা হয়ে যাবে কি ফ্যাক্টরিয়াল 8 হয়ে যাবে। 8p 8 মানে ফ্যাক্টরিয়াল 8, এটা লিখে রাখেন খাতায়। np n হয়ে গেলে সেটা হয়ে যাবে কি ফ্যাক্টরিয়াল n। যদি n আর r সমান হয়ে যায় সেটা হয়ে যাবে ফ্যাক্টরিয়াল n। 5 কারণ আলটিমেটলি এখানে সবগুলো উপাদানই নিতে হবে। রাইট, 5p5 মানে ফ্যাক্টরিয়াল 5। বলেন কারো কোনো প্রশ্ন আছে? স্যার এখানে চেয়ার এবং মেহমান দুইটা সমান। হ্যাঁ এটাই, চেয়ার এবং মেহমান সমান হলেই আর আবার npr এর সংখ্যা সূত্র হবে না, কারণ ডাইরেক্ট আমি এক নাম্বার সূত্র প্রয়োগ করব ফ্যাক্টরিয়াল n। এই কথা বলতে এটা কত হয়ে যায়? ঠিক আছে, আর কোনো কোশ্চেন? স্যার আর এর মান কি n থেকে বড় হতে পারে? আর এর মান n থেকে বড় হতে পারে না। এক্সেলেন্ট কোশ্চেন। আর এর মান কখনো n থেকে বড় হতে পারে না। আর এর মান সর্বোচ্চ n এর সমান হতে পারে, অথবা n এর চেয়ে ছোট হতে পারে, অথবা 0 হতে পারে সর্বনিম্ন, 0 এর চেয়ে কম হতে পারে না। সামথিং c 0 equal to 1 লেখেন, সমান লিখে রাখেন, মনে রেখো, লেখেন মনে রেখো, মনে রেখো, কয়েকটা মান লিখে দেই। মনে রেখো npn সমান সমান ফ্যাক্টরিয়াল n, যেমন 5p5 সমান সমান ফ্যাক্টরিয়াল 5 মানে কি 120। আরেকটা কি, এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার কি মনে রাখবেন, সামথিং p0 np0 ইকুয়াল টু কি হবে বলেন তো, কার বুদ্ধি ভালো দেখি তো বলেন তো, np0 মান কত হবে? 1 ফ্যাক্টরিয়াল। দেখেন ফ্যাক্টরিয়াল 0 এর মান 1 কেন? কেউ বসে নাই, এটাই একটা বিন্যাস। ঠিক একই রকম এখানে চেয়ার আছে দুইটা, মানুষ আসছে 0 জন, মানে কেউ আসে নাই, তাহলে দুইটা চেয়ার খালি পড়ে আছে, এটা একটা বিন্যাস। এজন্য np0 মান 1, যেমন 5p0 equal to 1। আর কি হতে পারে? আর হতে পারে 3 নাম্বার মনে রাখবেন, n is greater than or equal r। n সব সময় r এর চেয়ে হয় বড় হবে না হয় সমান হবে। 4 নাম্বার মনে রেখো, np1 সমান সমান কি হবে বলেন তো, কার বুদ্ধি ভালো দেখেন তো, বলেন তো দেখি, np1 এর মান কত হবে? 1 না n n রাইট, শুধু n। কেন বলেন তো? n হবে 5p1 এর মান কি? পাঁচটা থেকে সংখ্যা নিব, তাহলে কোন সংখ্যাটা নিব বলেন তো? 5 স্যার। শুধু 5 নিব, রাইট, শুধু 5। মানে np1 মানে হচ্ছে শুধু n, 5p1 মানে হচ্ছে শুধু 5, 7p1 শুধু 7। বলেন কারো কোনো প্রশ্ন আছে এখানে? নো স্যার। আমরা কি এই npr এর একটা অঙ্ক করাবো? একটা অঙ্ক তো করিয়েছি তাই না? মাস শব্দটি থেকে দুটি করে নিয়ে কতটি করানো যায়, করেছেন একটা অঙ্ক আমরা? স্যার আমরা স্যার আরেকটা করব। বলেন কোশ্চেনটা বলেন। 10:30 বাজে। হ্যাঁ 10টা বাজে দেখেছি, আমার আরেকটা ক্লাস আছে 10টায়। সেই চিন্তাটা আমার আপনাদের চেয়ে বেশি। কারো ব্যস্ততা থাকলে লিভ নিতে পারেন, কোনো বিদায় নিতে হবে না, অটোমেটিক্যালি লিভ নিতে পারেন। প্রশ্নটা বলেন। হ্যালো, কই প্রশ্ন কই? এখন যেটা করলাম অঙ্কটা, সেক্ষেত্রে মানে শব্দটা ছিল মাস্ক, অর্থাৎ এখানে কিন্তু কোনো শব্দেরই কোনো রিপিটেশন ছিল না। কিন্তু যদি এমন কোনো শব্দ থাকে যেখানে রিপিটেশন আছে, সেক্ষেত্রে অঙ্কটা মানে মানে ফর্মুলা কি চেঞ্জ হয়ে যাবে? আচ্ছা রিপিটেশনও আছে, আচ্ছা, আবার আমরা আবার সবগুলো নিব না, কম কম করে নিব, তাই না? হ্যাঁ অনেকটা এরকম। ওইটা টাইপ 4, এটা হচ্ছে সবচেয়ে মানে বিন্যাসের সবচেয়ে ক্রিটিক্যাল টাইপ হচ্ছে ওইটা, এটা আমরা পরে করাবো। ও আচ্ছা, ধন্যবাদ।
তাহলে আর কোনো প্রশ্ন নাই? এগুলো থেকে বিসিএস এ আসে নাই, বিসিএস এর চেয়ে সহজ সহজ এসেছে। এটা হচ্ছে কি, ক্যালকাটা শব্দটির বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ? তো দুইটার বিন্যাস সংখ্যা আলাদাভাবে হিসাব করে দিবেন, এটা টাইপ 2। আচ্ছা, আপাতত এখানে শেষ। এটা এবার অঙ্ক বিসিএস এ আসে নাই। তাহলে আমি যে একটা অঙ্ক করাইছিলাম সেটাই একটা অঙ্ক, যে মাস শব্দটির বর্ণ থেকে দুটি করে নিয়ে কত উপায়ে সাজানো যায়, লিখে দিই একটা, লিখে দিই। MUSK শব্দটির বর্ণগুলো থেকে দুটি করে নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। আনসার কি? এন কত? 4টা। আর কত? 2টা। আনসার কি? NP সমান 4, P2 সমান 4 into 3 সমান 12। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। নাই, কারো কোনো প্রশ্ন নাই। এখন বলেন বিন্যাস কি সহজ না কঠিন? সহজ ছিল। আগে কঠিন মনে হয়েছে স্যার, আজকে সহজ মনে হয়েছে। কারো কাছে এখনো কঠিন মনে হচ্ছে? না ভাইয়া, মনে হওয়ার কথা না। আমি অত্যন্ত দুঃখিত, আজকে আমার প্রথম ক্লাস। আমি প্রথম ক্লাসটাই আমি দেরি করে ফেললাম, কোনো কিছু করতে অ্যাভয়েড করছি। কাল 5টায় মিটিং ডেট আছে, কিছু স্যার ডেটে বসছি। বাইক দিয়ে জামালপুর থেকে ময়মনসিংহ এসেছি, যারা জানেন রাস্তাটা অনেক খারাপ, 60 কিলোমিটার রাস্তা। সন্ধ্যার পরে রাস্তা দেখা যায় না, বড় বড় ট্রাক যখন অপোজিট থেকে আসে চোখ ঝলসে যায়। তো তারপরেও একটু ট্রেনে আসার চেষ্টা করেছি, টাইমটা তার উপর কভার করতে পারি। আর আধা ঘন্টা সময় বেশি পেলে আমরা একটু টাইম বেশি পেতাম। আর সেকেন্ডলি হচ্ছে আমি নেক্সট ডে থেকে 10টা পর্যন্ত পারবো না, 10:30 পর্যন্ত করার চেষ্টা করব। একটু ধৈর্য নিয়ে বসবেন। যেদিন আমার ক্লাস থাকবে দয়া করে, আমার ক্লাসগুলো ইম্পর্টেন্ট। অন্য ক্লাসগুলো আপনারা ভিডিও দেখে করে নিতে পারবেন, আমার ক্লাসগুলো ভিডিও দেখে করতে পারবেন না।